হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। জি, ওয়ালাইকুম সালাম স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? সবাই একটু জানাবেন। জি স্যার। জি 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 শুনে স্যার। যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আমরা সবাই তো জুম থেকে জয়েন করেছি। একটু খেয়াল করবেন, জুম থেকে যারা ফোন দেন, আমি সবাই মিউট করব, সবাইকে মিউট করব। একটু তার আগে বলে দিচ্ছি আপনাদের, আমরা অনেকেই আছি পিসি দিয়ে জয়েন করেছি, কেউ আছি মোবাইল দিয়ে জয়েন করেছি। যারা পিসি দিয়ে জয়েন করেছি তারা দেখেন, পিসি এবং মোবাইল দুটোটার ক্ষেত্রে দেখেন একটা মাইক্রোফোন দেয়া দেয়া চিহ্ন আছে, একদম বাঁ সাইডে আছে। একদম বাঁ সাইডে মাইক্রোফোন দিয়ে একটা চিহ্ন। এই চিহ্নটা দেখেন, একটা ওই যে আপনি যদি কথা বলেন এখানে দেখবেন একটু সবুজ দেখাবে, এটা ওঠানামা করছে, এরকম একটা জিনিস দেখাবে। আচ্ছা, সবাই একটু এইটা দিয়ে মিউট হয়ে যাবেন, ঠিক আছে? এটা একটা চাপ দিলেই মিউট হয়ে যাবেন। আবার যদি এটা আরেকটা চাপ দেন, তার মানে যখন ডাক থাকবে না তখন আপনি আনমিউট অবস্থায় আছেন। একটু এটা চেষ্টা করেন একবার, সবাই একটু মিউট হওয়ার চেষ্টা করেন, তারপর একবার আনমিউট হওয়ার চেষ্টা করেন। হ্যালো হ্যালো হ্যালো। কি সবাই কি মিউট হতে হ্যালো। পারছি? এই দেখেন, আব্দুর রহমান ভাইয়া মিউট হতে পাই নাই, আরো কয়েকজন আসছি যারা মিউট হতে পাই নাই। হ্যালো। হ্যাঁ আমি বুঝতে পারছি। মিউট হতে আসসালামু পারছি। আলাইকুম। আচ্ছা, জি এই পারছি। দেখেন আমি দেখাচ্ছি, স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি কারা কারা মিউট হতে পাই নাই। দেখছেন কতজন আমরা মিউট হতে পাই নাই? এই দেখেন লিস্ট অনেক বড়। সবাই একটু মিউট হওয়ার চেষ্টা করি। স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? দেখা যাচ্ছে। হ্যালো। আচ্ছা, মিউট হয়েছে আমার? দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, একটু সবাই মিউট হয়ে যান। আমি সবাইকে মিউট করতে পারি, বাট আমি চাচ্ছি আপনারা যেন বিষয়টা বুঝতে পারেন। সবাই একটু জি মিউট জি হয়ে যান। অবশ্যই অবশ্যই। আচ্ছা, হ্যালো। জি ভাইয়া, শুনতে পাচ্ছি, জি বলেন। জি, আসসালামু আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন স্যার? জি ভাইয়া, শুনতে পাচ্ছি, বলেন ভাইয়া। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ক্লিয়ার হচ্ছে কিনা এটাই স্যার, ধন্যবাদ। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, সবাই একটু, আচ্ছা আমি যারা মিউট হতে পারি নাই তাদেরকে আমি মিউট করে দিলাম আর কি। আচ্ছা, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যখন আপনি আপনার পার্সোনাল কথা বলবেন তখন যদি আপনি আনমিউট হয়ে যান তাহলে কি আপনার কথাগুলো সবাই শুনতে পাবে। তা এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা একটু মাথায় রাখবেন আপনার যেন। এই যে যেমন আইসিটি, এই যে আমি যদি দেখাই, একটু আগে উনি আনমিউট হয়ে গেছিলেন। তা সবাই একটু প্রয়োজন একবার এখন প্র্যাকটিস করে নেন যে কিভাবে আনমিউট হয়, কিভাবে মিউট হয়, প্রয়োজন একবার প্র্যাকটিস করে নেন। গেট থেকে দেখি কয়েকদিন। এই দেখেন, এই যে ভিভো 233 আনমিউট অবস্থায় আছেন। আমার রেকর্ডটা চালু করেন। ভাইয়া রেকর্ড হচ্ছে, এগুলা নিয়ে কোনো কিছু নিয়ে টেনশন করতে হবে না। আচ্ছা, আমি আর দেখাচ্ছি না, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে মিউট হতে হয়। আর ভিডিওর বিষয়ে আসছে, আহ দেখবেন কারো যদি ভিডিও অন রাখেন, ভিডিও আমি নেক্সট ক্লাসে হয়তো অফ করে দিব বা আজকেও দিতে পারি, ভিডিও যদি কেউ অন রাখেন তাহলে এটা মাথায় রাখবেন যে আপনি ক্লাস করতে আসছেন এবং আপনার ভিডিওটা অনেকের সামনে যাচ্ছে, অনেকে দেখছে। অলরেডি আমাদের এখানে 144 জন জয়েন করেছে। তাহলে এটা একটু মাথায় রাখবেন যে আপনার ভিডিওটা দেখছে, তা আপনি যদি এখন, অনেকেই আছে বিভিন্নভাবে থাকে, আপনি ক্লাসে আছেন, এটা মাথায় রেখে আপনি ভিডিওটা অন রাখবেন যে আমি ক্লাসে আছি, ঠিক আছে? যদি কেউ ভিডিও অন রাখেন। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনারা কেউ অপ্রয়োজনে দাগাদাগি করবেন না, ঠিক আছে? আচ্ছা, এইবার একটু সবাই একটু বলবেন যে আপনারা সবকিছু শুনতে পাচ্ছেন নাকি, বা সবকিছু ঠিক আছে নাকি, একটু বলবেন সবাই। না, জি শুনতে স্যার, জি পাচ্ছি ঠিক আছে। শুনতে স্যার, পাচ্ছি, শুনতে জি জি পাচ্ছি। শুনতে পাচ্ছি। সবকিছু ওকে? শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে সবকিছু সব পাচ্ছি। ওকে? আছে। ওকে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইবার আমি আপনাদেরকে মিউট করে দিই। যেহেতু সবকিছু ঠিক আছে, আমি একটু আপনাদের মিউট করে দিই। জি। আচ্ছা, সবাইকে মিউট করে দিছি। আচ্ছা, এই যে দাগাদাগি আছে না, দাগাদাগি করা যাবে না, দাগাদাগিটা আমি আপাতত রাখছি। কেন রাখছি তারও একটা রিজন আছে, বাট এটা আমি মুছে দিচ্ছি। আর যে দাগাদাগি করবেন সে একটু আবার কষ্ট করে, এই যে এমডি সুজন ভাইয়া দাগাদাগি করছিলেন,
সে একটু কষ্ট করে কি করবেন, এখন আবার এই যে জাইদুল ভাইয়া, আবার এখান থেকে মোহাম্মদ একজন ভাই আছে, উনিও ইয়া করছে। তা আপনারা এইগুলা কাজগুলা করবেন না, ঠিক আছে? এখন হুমায়রা আপু, ঠিক আছে, দাগাদাগি করবেন না, কেউ দাগাদাগি করবেন না, এটা থেকে একটু জাস্ট। এখন আবার পার্সন, আপনারা যারা মোবাইল দিয়ে দেখছেন, রিয়েলমি যারা মোবাইল দিয়ে দেখছেন, তারা মোবাইলের পাশে দেখেন একটা কলমের মতো আইকন আছে, এখানে কেউ দাগাদাগি করবেন না, ঠিক আছে? তা যে দাগাদাগি করেন এটা আমার নাম উঠে, আলী রেজা ভাই এখন এই যে সুন্দর মনের সুখে দাগাচ্ছে, জৌরা আমির ভাইয়া, ঠিক আছে? কেউ মোবাইলটা জাস্ট হাতে রেখে দেন, কেউ মোবাইলটা ধরারও দরকার নেই, চুপচাপ মোবাইলটা হাতে রেখে দেন। ভাইটাই এখন আপাতত কিছুর দরকার নেই, এখন শুধু শোনেন। আচ্ছা, এরপর যদি কেউ দাগান ভাইয়া, এটা কি ঠিক হচ্ছে? দেখেন আপনারা কিন্তু ক্লাসে ডিস্টার্ব করছেন, এই কাজগুলো করা যাবে না। এখন শুধু ইনস্ট্রাকশনটা ফলো করেন। আচ্ছা, ওকে, যাক, দাগাদাগি থেকে আমরা বেঁচে গেলাম। অনেকেই অনেক প্র্যাকটিস করার জন্য বা টেস্ট করার জন্য দাগাদাগি করছিলেন। আচ্ছা, ইম্পর্টেন্ট কিছু কথা বলে রাখি যেন আপনাদের এটা মাথায় থাকে। ফার্স্ট কথা, একদম 1 নাম্বার কথা, 1 নাম্বার কথা, এইটা একদম মাথায় রাখেন। কারণ এই এই এইটা হচ্ছে পরে আপনাদের কখনো বলতে হবে না। আজকে যেহেতু ফার্স্ট ক্লাসে আপনারা জয়েন করছেন, আজকে এই যে কারণে বলতে হবে, এরপরে কোনোদিন আর আপনাদের সাথে এই বিষয়ে আলোচনা করতে হবে না। আমরা ক্লাসটা করছি অনলাইনে, আমরা ক্লাসটা কোথায় করছি? অনলাইনে করছি না? এখন যদি আমরা লাইভ ক্লাসে থাকতাম, তখন আপনি আমাকে দেখতে পেতেন, আমিও আপনাকে দেখতে পেতাম। তাহলে কি হতো, আপনার যদি ক্লাসে ধরেন আমাদের কোনো একটা সমস্যা হয়েছে, হয়তো বা কারেন্ট চলে গেছে, হতে পারে, তাহলে কি আপনি বুঝতে পারতেন যে কারেন্ট চলে গেছে। আবার এমন হতে পারে যে আমাদের নেট চলে যেতে পারে। অনেক ধরনের অনলাইনে ক্লাস করতে গেলে সমস্যা হয়, এটা একটু মাথায় রাখবেন। তাহলে কি হবে, যদি কোনো কারণে এখন কারেন্ট চলে যায়, আমি যদি চলে যাই, তাহলে কি আপনারা তেমনি এমন করবেন না যে এই কি আপনার ক্লাস হবে না বা কি হবে না হবে, এরকমের টেনশন করার কিছু নেই। আপনারা যেটা করবেন, জাস্ট এই একটা নাম্বার দিয়ে দিচ্ছি আমি, এই নাম্বারে জাস্ট একটা কল করবেন। সবার করা দরকার, ওই কোয়েন 3-4 জন করলেই হবে। 01400902901 যদি কোনো কারণে কোনো সমস্যা হয়, তাহলে জাস্ট এই নাম্বারটা একটা কল দিবেন। যে আমি এটা শুধু অনলি এই ক্ষেত্রে, আর কোনো কাজে না, শুধু এই কাজের জন্য যে ভাইয়া আপনার কথা শোনা যাচ্ছে না, বা ভাইয়া আপনার স্ক্রিনটা শেয়ার হয় নাই, এই জাতীয় যদি কোনো সমস্যা হয়, এই নাম্বারটায় ফোন দিবেন। যেহেতু আমরা অনলাইনে ক্লাস করি, সমস্যা হতেই পারে। আর আমি যদি ক্লাসে জয়েন করি, মনে করেন যে ক্লাস 100% হবে, যদি আমার কোনো দুর্ঘটনায় আমার কিছু না হয়ে যায়, ঠিক আছে? ক্লাস আমি অবশ্যই নিব যদি আমি ক্লাসে জয়েন করি, ঠিক আছে? তাহলে এটা একটু মাথায় রাখবেন। আর কোনো সমস্যা হলে আমি তো কিছুক্ষণ পর হয়তো বা মোবাইল ডাটা দিয়ে জয়েন করব, বা কোনোভাবে জয়েন করব, বা আপনাদের গ্রুপে মেসেজ করে জানিয়ে দিব আজকে ক্লাস হবে না বা কি হবে। এটা নিয়ে কেউ কোনো টেনশন করবেন না, ঠিক আছে? এটা হচ্ছে 1 নাম্বার কথা, ইম্পর্টেন্ট কথা, এটা এই জন্যই ফার্স্টে বলে নিলাম, কারণ এখন কিন্তু কারেন্ট প্রচুর যাচ্ছে, বা ঝড় হচ্ছে, বিভিন্ন সমস্যা হচ্ছে। যেমন কালকে আমাদের 2টা ক্লাস ছিল, 2টা ক্লাসে একটা ক্লাসও আমরা নিতে পাইনি। 30 মিনিট একটা নিতে পারছে, আর একটা হচ্ছে 25 মিনিট নেওয়া গেছে। আচ্ছা, যদি এরকমের হয়, তাহলে দেখেন এই ক্লাসটা এই রকমের ক্ষেত্রে কি হয়। এই যে আপনাদের গ্রুপে একটা, এই যে এটা তো আপনাদের গ্রুপ, আমরা যদি আরেকটা গ্রুপে যাই, এই যে গ্রুপে একটা নোটিশ দিয়ে দেওয়া হবে যে আজকে ক্লাসটা নেওয়া সম্ভব হয়নি, পরে কবে ক্লাস হবে সেটা জানায় দেওয়া হবে, ঠিক আছে? এটা নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না, ঠিক আছে? এরকমের হতে পারে, প্রথমে এই জিনিসটা আপনাদের জানিয়ে দিলাম। আচ্ছা, আশা করি সবাই ক্লিয়ার। মোটামুটি 172 জন জয়েন করেছেন। এইবার 2 নাম্বার ইম্পর্টেন্ট জিনিস, আপনাদের একটা জিনিস দেখাই, তাহলে আপনারা বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন। মোটামুটি 172-74 জন জয়েন হয়েছেন, একটু সবাই এই বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নেন। এটা আপনাদের দেখা যায় কমন কিছু জিনিস থাকে। এই যে একজন অলরেডি এটা বলেও ফেলছিলেন, ক্লাসের ভিডিও দেয়া হবে নাকি? ঠিক আছে, ক্লাসের ভিডিও হ্যাঁ দেয়া হবে, এটা নিয়ে কোনো টেনশন করবেন না। আজকে যে আমরা ক্লাস করছি, এটা ক্লাসের ভিডিও পেয়ে যাবেন। তারপর যতগুলা ক্লাস হবে সব ক্লাসের ভিডিও পেয়ে যাবেন। কোনো কারণে যদি কোনো সমস্যা হয়, তাও টেনশন করার কিছু নেই,
অনেক ব্যাচ আসছে আপনাদের সাথে সিরিয়ালে ক্লাস হচ্ছে, দেখা যাবে আমি কোনো না কোনো ভাবে আপনাদের ম্যানেজ করে দিব, এটা নিয়ে টেনশনে কিছু নাই। আচ্ছা, ক্লাসের ভিডিও কোথায় পাবো? ফেসবুক গ্রুপে পাবেন। আচ্ছা, সাপোর্ট ক্লাসের লিংক কোথায় পাবেন? আমাদের কিন্তু সাপোর্ট ক্লাস হয়, ঠিক আছে, এটা 7টার সময় হয়। তা সাপোর্ট ক্লাস যে হয় এটা লিংকটা কোথায় পাবেন? ফেসবুক গ্রুপে পাবেন। আচ্ছা, কোর্স আপনারা কি কি শিখবেন এই কোর্সের যে মডিউলটা আছে এটা কোথায় পাবেন? কোথায়? ফেসবুক গ্রুপে পাবেন। আচ্ছা, আবার এখানে অনেকে আছেন যারা চাচ্ছেন যে অন্য সময় ক্লাস করতে চান, অন্য সময় আপনার সাথে হয়তো বা টাইমটা মিলছে না, কোনো একটা সমস্যা হয়েছে, বা এরকমও হতে পারে যে আপনি অনেক কারণে হয়তো বা এই ব্যাচের সাথে অ্যাড নাও থাকতে পারেন, তাহলে এই জাতীয় সমস্যায় কি করবেন? অফিসে যোগাযোগ করবেন। অফিসে, ঠিক আছে, সরাসরি অফিসে আপনারা যে জয়েন করেছেন, ঠিক আছে, আপনারা যেই নাম্বারে টাকা জমা দিয়েছিলেন, বিকাশে টাকা পাঠিয়েছিলেন, যাদের সাথে যোগাযোগ করেছেন, সেইভাবে আপনি অফিসে যোগাযোগ করবেন, ঠিক আছে। আচ্ছা, অনেকের কোশ্চেন থাকে ফার্স্ট ক্লাসেই আসে, ফার্স্ট ক্লাসে এসে বলে ভাইয়া ফাইবার কি দেখানো হবে? ফাইবার নিয়ে কোশ্চেন করে বসে ফার্স্ট ক্লাসে। আবার কেউ বলে বসে যে ভাইয়া আপওয়ার্ক কি দেখানো হবে, বা কেউ বলে আরেকটা মার্কেট প্লেস কি দেখানো হবে। এই ধরনের বিভিন্ন কোশ্চেন চলে আসে, এটা ফার্স্ট ক্লাসে। তা আপনাদের যখন ওই ক্লাসটা হবে তখন ওই ক্লাসে দেখানো হবে, ঠিক আছে। তার মানে এক ক্লাসের টপিকে আরেক ক্লাস নিয়ে আলোচনা করবেন না। যদি প্রয়োজন হয় তাহলে সাপোর্ট ক্লাস আছে, সাপোর্ট ক্লাসে কোশ্চেন করতে পারেন, কিন্তু ক্লাস টপিকের ভিতর অন্য একটা টপিক ঢুকাবেন না, ঠিক আছে, তাহলে কি অন্যদের বুঝতে সমস্যা হয়। কারণ আপনি এইটার সাথে পরিচিত, এই যে আমি এখন ফাইবার বললাম, এখানে অনেকে আছে ফাইবারের নামটাই জানেন না, ঠিক আছে। বাট এইটা জানার দরকার নেই, আপনাদের যখন সময় হবে তখন জানবেন। বাট এই যে আহ, কেউ কেউ আছে যে কোশ্চেন করে বসে, তাই আগেই বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এরপর অনেকেই আছে যে ফেসবুকে অ্যাডস দেখানো হবে নাকি, এটা নিয়ে একটা কোশ্চেন চলে আসে যে ফেসবুকের অ্যাডস দেখানো হবে নাকি। আচ্ছা, ফেসবুকের অ্যাডস দেখানো হবে, এগুলো নিয়েও কোনো টেনশন নেই। এটা নিয়ে ফেসবুক মার্কেটিং এর উপরে 8টা ক্লাস আছে, ফেসবুক মার্কেটিং এর উপরে 8টা ক্লাস, ঠিক আছে। তাই এটা নিয়েও কোনো টেনশনের কিছু নেই। আচ্ছা, আর একটা আছে যে আমি নতুন, কিছু পারি না, এই জাতীয় অনেকেই আছেন, এবং এই রকমের সংখ্যাই হচ্ছে প্রায় আমাদের 90%। এবং 10% আছেন যারা পারেন, কেউ কোর্স করে আসছেন, কেউ আবার চাচ্ছেন যে আরেকটা সার্টিফিকেট দরকার, আমার একটা সার্টিফিকেট পাইছি আমার, বা কোথাও কোর্স করছি সার্টিফিকেট নেই, আমার একটা সার্টিফিকেট দরকার, বিভিন্ন কারণে। আহ, আবার কারো দরকার যে আরেকটু বেটার জানা যায় নাকি, ঠিক আছে, বিভিন্ন কারণে কি অনেকেই আছে যারা হচ্ছে জেনে আসে। বাট ম্যাক্সিমাম 90% আছে কি যারা একদমই কিছু জানে না, একদম নতুন করে শুরু করছে, ঠিক আছে। তাহলে আমাদের সবার বিষয়টা মাথায় রেখেই কিন্তু আগাতে হবে। আচ্ছা, আর আরেকটা কমন কোশ্চেন হচ্ছে, যেহেতু আমাদের বিশাল সংখ্যক একটা মানুষ, প্রায় আমরা যদি ধরে নেই 70% মানুষ, অনেকেই আছেন যারা, বা এক একটা ব্যাচে এক এক রকম পাওয়া যায়, যারা মোবাইল দিয়ে কাজ করে আর কি। তা তাদের কোশ্চেন থাকে মোবাইল দিয়ে কাজ করা যাবে নাকি। হ্যাঁ, মোবাইল দিয়ে কাজ করা যাবে, বাট কষ্ট হবে। এটা অ্যান্ড্রয়েড ফোন যদি হয় তাহলে কাজ করা যাবে, বাট অনেক কষ্ট হয়ে যাবে, আপনার সব কাজ ঠিকভাবে করতে পারবেন না, অনেক কাজে আপনার আটকে যাবেন। এবং আমরা যেহেতু এখানে যারা আছি, এখানে ম্যাক্সিমামই আছি মধ্যবিত্ত ফ্যামিলি। আজকে আমরা বললাম যে আজকে আমরা একটা কম্পিউটার কিনবো, আজকে আমাদের কেনা সম্ভব হবে না, একটু টাইম লাগে, ঠিক আছে, কিন্তু একটু টাইম লাগে। তা সমস্যা নেই, আপনি এখন ভিডিওগুলো দেখেন, ঠিক আছে, তাহলেই হবে। তা আপনাদের যেই কমন কোশ্চেনগুলো থাকে সেই বিষয়গুলো আমি আগেই আপনাদের ক্লিয়ার করে দিলাম, যেন আপনাদের এই বিষয়গুলো সম্পর্কে কোনো তেমনি কোশ্চেন না থাকে। আচ্ছা, 2 নাম্বার একটা জিনিস, এইটা আর একটা কোশ্চেন থাকবে, এইটা একটা কোশ্চেন থাকবে, এইটা এই যে আমরা যে গ্রুপে, এই গ্রুপে অনেকেই আমরা জয়েন হতে পারিনি। এইটা হচ্ছে আপনাদের একটা কমন কোশ্চেন যেটা এখানে নাই, যে ভাই আমি তো গ্রুপে জয়েন হতে পারিনি। আচ্ছা, গ্রুপে যারা জয়েন হতে পারেন নাই তারা এই, অনেকে হয়তো বা হয়ে গেছেন জানেনও না, এই যে ডিআইটি ডিজিটাল মার্কেটিং অনলাইন ব্যাচ 545, এটা লিখে সার্চ দিবেন, এখানে সার্চ বারে সার্চ দিবেন, চলে আসবে। যদি না আসে, অনেকের আসবে না, কারণ এখানে হচ্ছে অলরেডি 215 মেম্বার আছেন, ঠিক আছে। হয়তোবা এর ভিতর 4 জন 5 জন থাকতে পারেন যারা জয়েন হতে পারেন নাই। হ্যাঁ, যদি থাকে তাহলে কি করবেন আপনারা? আপনি একটু অফিসে যোগাযোগ করবেন যে ভাই আমি টাকা দিছি সব ঠিক আছে, বাট আমি জয়েন হতে পারছি না, আমাকে একটু জয়েন করায় দেন। আচ্ছা, মোটামুটি আপনাদের যা যা কোশ্চেন ছিল মোটামুটি ক্লিয়ার। আচ্ছা,
এইবার আপনাদের কাছ থেকে একটু কোশ্চেন নিয়ে নেই যে আপনার বিষয়গুলো বুঝতে পারছেন নাকি। একজন হ্যান্ড রাইজও করেছিলেন। আচ্ছা, একটু আপনাদের কাছে একটু এবার একটু যাই। জি, যা যা বলেছি সব কি ক্লিয়ার আপনারা সবাই? এখন স্যার চাইলেই আপনারা বলতে জি পারবেন। ভাইয়া, সব ক্লিয়ার, সব ক্লিয়ার। স্যার আপনার আপনার অডিও দুইবার কাইটে গেছে, আচ্ছা, তিনটা এটা হচ্ছে সেকেন্ড আপনার শোনা যায় ওখানে না। নেটের আসসালামু সমস্যা আলাইকুম হয়েছে, স্যার। ঠিক আছে? স্যার আপনার আমার ওখানে প্রথম থেকে ক্লাসে জয়েন করতে পারিনি, কারেন্ট ছিল না, তো ওই জন্য আমি মানে 10 মিনিট লেটে জয়েন করেছি। এখন আগে কি হয়েছে আমি শুনতে পারিনি। আচ্ছা, আগে এই রকমের যারা আছেন, কারণ আমরা তখন দেখছিলাম 174 জন আছেন, এখন 185 জন হয়েছেন, মানে 11 জন নতুন জয়েন করেছেন। তারা একটু কাইন্ডলি গ্রুপে ভিডিও দেয়া থাকবে, ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে? তাহলে ক্লিয়ার হয়ে যাবেন আপনার একটু। উম, তাই আমি 10 মিনিট আপনার কাটা যাবে না, সবকিছু আপনি দেখতে পারবেন, কিন্তু দেখবেন কোথায়? ঠিক আছে, গ্রুপের ভিডিওটা কিভাবে থাকবে, কোথায় পাবেন, এই বিষয়গুলো এবার ক্লিয়ার করে দিচ্ছি। জি, আচ্ছা, আসসালামু এখন আলাইকুম। আবার সবাই মিউট হয়ে যান। ভাইয়া আমি একটু কথা বলতে চেয়েছিলাম। জি জি, বলেন। ভাইয়া আমাকে আসলে আমি তো নতুন জয়েন করেছি, তো আমাকে গ্রুপে অ্যাপ্রুভ করা হয়নি। আচ্ছা আমি কারণ আমি আসলে 528 পেজে ছিলাম, ওখান থেকে আমাকে এই পেজে করছে, আচ্ছা তো আচ্ছা আমি ক্লাস করতে আহ, পারিনি তাই। আপু হচ্ছে এই যে লাস্টেই এই জিনিসটা বলছিলাম, এইটা আপনি মিস করে গেছেন। আমরা লাস্টেই বলছিলাম যে এখানে একটা জিনিস লেখা নাই, এখানে একটা জিনিস লেখা নেই, সেটা আমি মুখে বলে দিছিলাম যে যারা এই গ্রুপে জয়েন হতে পারেনি তারা এখানে কিভাবে জয়েন হব, ঠিক আছে? কিভাবে জয়েন হব সেই জিনিসটা আমি বলেছিলাম। তা এই যে এখানে জয়েন হওয়ার বিষয়টা কি, আপনি ওই যে যেখানে টাকা দিয়েছিলেন বা যাদের সাথে কথা না, বলেছেন, আমাকে অলরেডি গ্রুপ লিংক দিছে, আমাকে অ্যাপ্রুভ করা হয়নি। হ্যাঁ অ্যাপ্রুভ করা হয়নি, এই বিষয়টাই ওই যে তাদের সাথে একটু যখন কথা বলবেন যে আমাকে ভাই একটু গ্রুপে অ্যাপ্রুভ করে দেন, তাহলে অ্যাপ্রুভ করে দিবে। জি জি, আচ্ছা ঠিক আচ্ছা আছে। ভাই আমি জি, তো গ্রুপের লিঙ্ক মনে হয় পাই নাই। আচ্ছা এইটার বিষয়ে ওই যে সব সেম জিনিস, গ্রুপে জয়েন হতে পারে নাই মানে কি, হয়তো বা গ্রুপে লিংক পান নাই বা গ্রুপে আপনাকে এখনো ইয়া করে নাই, সবকিছুই কি হতে পারে। হ্যাঁ, সবকিছুরই একটাই সমাধান। আচ্ছা, জিডিএল আপনি কোশ্চেন করে ফেলেন, হ্যান্ড রাইজ করেছিলেন জিডিএল জিনেক্স Y21, জি কোশ্চেন করে ফেলেন। হ্যাঁ আমি শুনছি। আচ্ছা, এরপর পাটোয়ারি ভাইয়া, জি কোশ্চেন করে ফেলেন। আচ্ছা স্যার আমার একটা কোশ্চেন ছিল। তরিকুল ভাইয়া হ্যান্ড রাইজ, আচ্ছা তরিকুল ভাইয়া কোশ্চেন থাকলে করতে পারেন। মাহমুদ শিশির ভাইয়া, জি, জি ভাই আসসালামু আমার আলাইকুম একটা ভাই। কোশ্চেন আমি ছিল। জি বলেন ভাইয়া। ভাই আমি তো ক্লাসে মেবি 7 মিনিট নাকি 8 মিনিট আগে পরে জয়েন করছিলাম, হ্যাঁ। জি জি, তো এখানে কি মানে এখন কি খুব ইম্পর্টেন্ট কিছু হয়ে গেল নাকি, মিস করলাম নাকি কিছু? না, আপনি সবকিছুর ভিডিও পেয়ে যাবেন, কোনো কিছুই ইম্পর্টেন্ট নেই, আর ফার্স্ট ক্লাসে এত বেশি ইম্পর্টেন্ট জিনিস থাকেও না, ঠিক আছে? কোনো টেনশন নেই। আচ্ছা 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 ভাই, আমি বলছিলাম ওই যে আমাদের ফেসবুক গ্রুপ, যেটা গ্রুপের লিংক পাই নাই এখন, আজ আপনি বললেন লিংক পাওয়ার জন্য একবার ফোন দেবো, আবার জয়েন অ্যাপ্রুভ হওয়ার জন্য একবার ফোন দেবো, এছাড়া অন্য কোনো আপনি কোনো সুযোগ করে দিতে পারতেন কিনা লিংক, মানে না না, গ্রুপে জয়েন এইখানে হওয়ার জন্য? আমার কিছু করার নেই, এটা হচ্ছে আপনার সরাসরি হচ্ছে ওই যে ওখানে অফিসে কথা বলতে হবে, এখানে আচ্ছা, আপনি, ধন্যবাদ। আমার তো অপশন আছে, বাট ওইটা আপনি ওইটা অ্যাপ্লাই করার মতো আমার ইয়া নেই আর কি, ওইটা আমার করা ঠিকও না, কারণ আমি তো টাকা কে দিছে দিছে না দিছে এগুলো সম্পর্কে তো আমি জানি না, তাই না? আচ্ছা, না, টাকা না দিলে তো তারা আর ওই যে না ভাইয়া না, এইসব বিষয় সব হচ্ছে কথা বলবেন হচ্ছে অফিসে, ঠিক আছে? আচ্ছা, আমি আর কোশ্চেন নিচ্ছি না, তাহলে কোশ্চেন অনেক চলে আসবে, আবার একটু পরে কোশ্চেন নিব, ঠিক আছে? আপনাদের, আচ্ছা আসসালামু লোয়ার আলাইকুম। হ্যান্ড করে ফেলেন, জি জি, জি বলে আমি তো ফেলেন। আপনার 544 নাম্বার বেঁচে ছিলাম। ওইখানে তো 2-3টা ক্লাস হয়েছে, এখন কি মানে ওইখানে তো 545 নাম্বারে নতুন জয়েন হয়েছে, এখন কি ক্লাস কি ওই শুরু থেকে হবে নাকি ওই 2টা ক্লাস পরের থেকে হবে? আমি এটা ক্লিয়ার হতে চাচ্ছিলাম। আচ্ছা, আমাদের শুরু থেকে ক্লাস হবে এই ব্যাচে। ও আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। ঠিক আছে। আসসালামু আচ্ছা, আপাতত আমি আপাতত যদি এইভাবে কোশ্চেন নিতে থাকি, আপনার 186 জন, 186টা কোশ্চেন থাকবে। তা আপাতত কোশ্চেন দিচ্ছি না, দেখেন আপনারা এই কমন কোশ্চেনই করছেন, এই যে হ্যান্ডেজ যারা করেছিলেন তারা কিন্তু যে কমন কোশ্চেন করেছেন, বাইরের কোশ্চেন করেন নাই। আচ্ছা, তাহলে এখন আমরা আদার্স কাজে চলে যাই, আদার্স কাজে চলে যাই। এই যে সবকিছু, এই যে আপনাদের এখন গ্রুপ নিয়ে কথা, এই হচ্ছে আপনাদের গ্রুপ, যারা গ্রুপে অ্যাড আছেন অলরেডি 215 জন অ্যাড আছেন।
এই হচ্ছে আপনাদের গ্রুপ। এখানে যাবতীয় নোটিশ আপনাদের দেয়া হবে, যাবতীয় নোটিশ। এখন আপনাদের গ্রুপটা খালি আছে, কিছুই দেখা যাচ্ছে না, যেমন এইখানে রবিবার এবং মঙ্গলবার ক্লাস রাত 10টায় এটা জানানো ছাড়া আর কোনো কিছুই নাই। এই জিনিসগুলো কোথায় জানবেন বা গ্রুপের পোস্টগুলো কিভাবে হবে সবকিছু যদি একটু দেখেন, একটা গ্রুপ দেখাই দিই তাহলেই বুঝতে পারবেন। এই হচ্ছে 542 নাম্বার ব্যাচে আসলাম। এখানে যদি আসেন একটু দেখেন খেয়াল করে। আচ্ছা, এখানে আসি। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা ফার্স্টে বলে দিই। এইটা, এই যে এইটা, ঠিক আছে, এইটা আপনাদের ঠিক এইভাবে একটা পোস্ট দেওয়া থাকবে, এইভাবে একটা পোস্ট দেওয়া থাকবে, এবং এখানে লেখা থাকবে রেকর্ডেড ক্লাস ভিডিও প্লেলিস্ট লিংক, ঠিক আছে, এইটা লেখা থাকবে। এইটার ভিতরে একটা প্লেলিস্ট দেওয়া আছে, এইটাকে ওপেন করলে এইখানে আপনার সব ভিডিও পেয়ে যাবেন, আপনাদের সব ভিডিও এখানে পেয়ে যাবেন, এবং ভিডিওটা আজকে রাতেই পাবেন, ঠিক আছে, ভিডিওটা আজকে রাতেই পেয়ে যাবেন। এখানে ক্লিক করলেই আপনারা প্লেলিস্টে চলে যাবেন, এখান থেকে আপনারা ভিডিও দেখতে পারবেন। আচ্ছা, এরপরে আসি। আপনাদের যে টুলস লাগবে সেটা এখানে দেওয়া আছে, টুলসটা এখান থেকে দেওয়া আছে, আপনার একটা কমন অ্যাক্সেস পেয়ে যাবেন, এটা নিয়েও টেনশন হওয়ার কিছু নাই, টেনশন নেওয়ার কিছু নাই। এরপর যদি আমরা আসি, উপরে আসি, এই যে ধরনের একটা পোস্ট থাকবে, এই ধরনের একটা পোস্ট থাকবে, যেখানে আপনারা সাপোর্ট ক্লাসের লিংক পেয়ে যাবেন। এই যে সাপোর্ট ক্লাসের লিংক, আপনারা চাইলে আপনাদের কোনো সমস্যা হলে, কোনো কিছু বুঝতে সমস্যা হলে আপনারা সাপোর্ট ক্লাসে জয়েন করতে পারবেন। আচ্ছা, আপনাদের হোমওয়ার্ক দেয়া থাকবে, হোমওয়ার্কটা কোথায় পাবেন? হোমওয়ার্কটা এখানে পেয়ে যাবেন। এই যে হোমওয়ার্কের এরকম একটা পোস্ট দেওয়া থাকবে, এখানে আপনারা হোমওয়ার্ক সাবমিট করবেন। এই যে এখানে আপনারা হোমওয়ার্কটা সাবমিট করবেন। ফার্স্ট ক্লাসের হোমওয়ার্ক, সেকেন্ড ক্লাসের হোমওয়ার্ক, এরকমের হোমওয়ার্ক দেওয়া থাকবে, হোমওয়ার্ক আপনি এখানে এভাবে সাবমিট করবেন। এই যে এখানে তারা তাদের হোমওয়ার্ক সাবমিট করছে, আপনারা আপনাদের হোমওয়ার্ক এভাবে সাবমিট করবেন। আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা এই যে ক্লাসে ঢুকবো, ক্লাসে ঢোকার আগে লাস্ট আমি জাস্ট 3টা কোশ্চেন নিব, যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন, লাস্ট 3টা কোশ্চেন নিব শুধু আমি এখন, তারপর হচ্ছে আমরা ক্লাস টপিকে চলে যাব। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। জি, ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আমাদের কি নতুন করে কি আমার রোল নাম্বারটা দিবে নাকি আগেরটাই আমি ইউজ করতে হবে? একটু কাইন্ডলি যদি জানাতেন। আচ্ছা, রোল নাম্বার ওইটা পরে দিবে, এবং আবার নতুন করে আপনাকে দিবে, বা যেটা আচ্ছা ভাই, আপনি। আমি ফেসবুকে আমি গ্রুপে সার্চ করলাম, তো এখানে আমাদের ব্যাচ নাম্বার যে 542, এটাই কি আমাদের আমাদের নতুন গ্রুপ? না না, আপনাদের গ্রুপ 545 ভাইয়া। 545, ওকে হ্যাঁ, দেখি। আমি ফার্স্টে 545 দেখাইছি এই গ্রুপটা, এবং আপনাদের কোনো সমস্যা হলে, ধরেন এই সাপোর্ট ক্লাসের লিংক বা কোনো কিছু সমস্যা হলে আপনারা এই 2টা নাম্বারে যোগাযোগ করবেন, 10টা থেকে 6টা পর্যন্ত। ভাইয়া আচ্ছা ক্লাস কি ভাইয়া, আপনি নিচ্ছেন? জি জি, আমি নিচ্ছি ভাইয়া। আচ্ছা ভাই, আমাদের এখানে আচ্ছা, কারা কারা লাস্ট একটা মিনহাজ আছে? কোশ্চেন, মিনহাজ ভাই লাস্ট ক্লাস একটা নেবে না? কোশ্চেন, লাস্ট একটা কোশ্চেন। জি স্যার আপনার পরিচয়টা একটু দিবেন? জি, বুঝি নাই ভাইয়া। না না, ওইটা আপনার ওখানে ভাইয়া, আপনার ওখানে নেটওয়ার্কের সমস্যা, বাকি সবাই বলেন তো সবকিছু ঠিক আছে নাকি? সব ঠিক জি আছে। জি ঠিক জি স্যার। জি স্যার, সব ঠিক ঠিক আছে। ঠিক আছে, সব ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, সব ঠিক ঠিক আছে আছে। ভাইয়া, ঠিক ওকে আশা আছে। করি এখন সবকিছু ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি আবার সবাইকে মিউট করে দিচ্ছি। তো আমাদের কি আচ্ছা, সবাই মিউট স্যার হয়ে যান। আপনার পরিচয়টা? জি স্যার। আচ্ছা আচ্ছা, সবাই মিউট হয়ে যান, মিউট হয়ে যান, মিউট হয়ে যান। ওকে, ডান। ওকে, ডান। আচ্ছা, ওকে। আচ্ছা, প্রথমে এখন যেটা কাজ সেটা হচ্ছে আমরা আপনাদের যে 545 গ্রুপ, এখানে আপনাদের কোর্স মডিউলটা আপলোড করে দিচ্ছি। 1 নাম্বার কাজ শেষ করে ফেলি। এখন হচ্ছে আমরা ওই যে ক্লাসের টপিকে ঢুকে গেছি।
ওকে, ডান, এটা পোস্ট করে দিয়েছি। কি ব্যাপার, হতে এত দেরি লাগছে কেন পোস্ট হতে? আচ্ছা, এটা পোস্ট হতে থাকুক, আমরা ওদের গ্রুপ থেকে একটু দেখে আসি, ওদেরটা পোস্ট করা আছে হয়তোবা। এই যে করা আছে, আমরা একটু দেখি। এই যে আপনাদের কি কি দেখানো হবে না হবে সবকিছু এখানে দেয়া আছে। আহ এখানে টপিক সব সেম থাকবে, টপিক কোনো কিছু চেঞ্জ হবে না। চেঞ্জ হতে পারে যে কোনো ক্লাসটা আগে দেওয়া হতে পারে, কোনো ক্লাস পরে নেওয়া হতে পারে, এই রকমের জিনিস হতে পারে। এর বাইরে ধরেন আপনার যেই যেই জিনিস টপিকগুলো আছে আমরা এগুলা সবকিছুই দেখবো। এখানে 1 নাম্বার ক্লাস, আজকের আমাদের ক্লাস, আজকে হচ্ছে আমাদের ক্যানভা নিয়ে ক্লাস। ক্যানভা নিয়ে একটা ক্লাস থাকবে, এই একটা ক্লাস, ঠিক আছে? তাহলে আমরা ক্যানভা নিয়ে আজকে ক্লাসটা করব। সেকেন্ড ক্লাস আপনাদের থাকবে ইনস্টাগ্রাম মার্কেটিং এর উপর। তারপর 3 নাম্বার ক্লাসটা থাকবে আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং এর উপর। এরপরে আমরা হচ্ছে ইউটিউব মার্কেটিং দেখব অথবা ফেসবুক দেখব, এটা ডিপেন্ড করবে যে কি দেখব। ইউটিউব মার্কেটিং থাকবে আপনাদের। তারপর হচ্ছে ক্যাপকাট থাকবে, ঠিক আছে? ক্যাপকাটটা থাকবে। এরপর তার মানে যে কোনো একটা ভিডিও এডিটিং টুলস, এটা ক্যাপকাটটা জনপ্রিয়, এটা থাকবে একটা ভিডিও এডিটিং টুলস। আচ্ছা, এরপর হচ্ছে আপনাদের মার্কেট প্লেস থাকবে, ঠিক আছে? আমরা 3টা মার্কেট প্লেস দেখব। এটা এখানে হচ্ছে প্রথমটা একটু আগে পিছে হতে পারে, এইটা ফাইবার আছে। তারপর আমরা দেখব ফেসবুক, ঠিক আছে? ফেসবুক মার্কেটিংটা দেখবো। ফেসবুক মার্কেটিং এর উপরে আমাদের অনেকগুলা ক্লাস আছে, এই যে 8টা ক্লাস আছে। 8টা ক্লাস আছে ফেসবুক মার্কেটিং উপরে। আমরা লিঙ্কডইন দেখবো। তারপর হচ্ছে আমরা ফ্রিল্যান্সার মার্কেট প্লেস দেখবো, freelancer.com, এটা দেখবো। তারপর হচ্ছে আমরা আপওয়ার্ক দেখবো, ঠিক আছে? এই বিষয়গুলো আমরা দেখবো। তাহলে এই হচ্ছে আপনাদের ক্লাসের টপিকগুলো। এবং এর বাইরেও কিছু জিনিস যদি আলোচনা করা থাকে, আমরা এর বাইরেও আরো অনেক কিছু দেখার চেষ্টা করব, যে এইগুলো এখানে নেই, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, তাহলে বুঝতে পারলেন আমাদের কি কি জিনিস দেখানো হবে। তাহলে আজকে আমাদের কি নিয়ে ক্লাস? ক্যানভা নিয়ে ক্লাস। আমরা একটু ক্যানভাতে চলে যাই। আচ্ছা, এখন এই যে ক্যানভা, ক্যানভাটা মূলত কি? আমরা মোবাইলে অনেক ধরনের অ্যাপ ইউজ করি, যেই অ্যাপগুলোর মাধ্যমে আমরা মোবাইলে, ঠিক আছে, আমাদের একটা যেই ক্যামেরার সাথে একটা বেসিক একটা ভিডিও এডিটর, তেমনি ইমেজ এডিটর, এরকম কিছু অ্যান্ড্রয়েড ফোনে দিয়ে দেওয়া থাকে। তারপরে তো আমরা বিভিন্ন অ্যাপ নামাই, আমরা ইমেজ এডিট করার জন্য, ভিডিও এডিট করার জন্য, ঠিক আছে? আমরা বিভিন্ন অ্যাপ যেমন নামাই, তা ক্যানভাও এরকম একটা টুলস, যেটা দিয়ে কি করি আমরা আমাদের ইমেজগুলোর কাজ করি। এখন আমরা যেই কাজগুলো করি, এই যে সোশ্যাল মিডিয়াতে যে আমরা পোস্টগুলো করা হয়, ঠিক আছে? সোশ্যাল মিডিয়াতে আপনার যে ফেসবুকে আসেন, এই যে ফেসবুকে যারা অ্যাডগুলো দেয়, আচ্ছা অ্যাড আমরা পরে দেখবো। এই যে ফেসবুকে যে পোস্টগুলো করা হয়, ধরেন এখানে এই যে এই পোস্টগুলো যে করা হয়, বিভিন্ন ধরনের আমরা পোস্টগুলো দেখি। এখন এই পোস্টগুলাকে আকর্ষণীয় করার জন্য আমাদের কি দরকার হয়? বিভিন্ন টুলস দরকার হয়। তা এই টুলসগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় যেটা, যারা প্রফেশনাল ভাবে গ্রাফিক ডিজাইনার, তারা যেই টুলসটা ইউজ করে, তারা করে অ্যাডোবি ইলাস্ট্রেটর অথবা অ্যাডোবি ফটোশপ, ঠিক আছে? অ্যাডোবি ইলাস্ট্রেটর অথবা ফটোশপ, যারা প্রফেশনাল ভাবে গ্রাফিক ডিজাইনার। এখন প্রফেশনাল ভাবে গ্রাফিক ডিজাইন শিখতে গেলে আপনার প্রায় 3 মাস সময় লেগে যায়, ঠিক আছে? মোটামুটি শিখতে গেলে 3 মাস সময় লেগে যায়। এখন সবার পক্ষে তো হঠাৎ করে এই রকমের সময় দেওয়া সম্ভব হয় না। আমাদের কাজগুলো যেন আমরা পারফেক্ট ভাবে মোটামুটি করতে পারি, এই জন্যই আমরা মূলত এই ক্যানভাকে ইউজ করি। এটা দিয়ে আমরা আমাদের কাজগুলো খুব সহজে আমরা করে ফেলতে পারি, মানে আমাদের কাজ অনেক সহজ করে দেয়। আহ, এত কঠিন কিছু জানতে হয় না। মোটামুটি আমরা খুব ইজিতেই ক্যানভা দিয়ে আমাদের এই সোশ্যাল মিডিয়া যে পোস্টগুলো ডিজাইন আছে, এই জাতীয় কাজগুলো আমরা করে ফেলতে পারি। আরো অনেকগুলো কাজ করা যায়, শুধু যে সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজাইন এরকমের না, ভিডিও থেকে শুরু করে অনেক কিছুই করা যায়। আমরা একটু পর আস্তে আস্তে দেখবো, এবং আপনাদের হোমওয়ার্কও দেওয়া থাকবে, তখন আপনারা দেখতে পারবেন, আপনাদের হোমওয়ার্কও দেওয়া থাকবে এরকমের অনেক কিছু, ঠিক আছে? তাহলে এবং খুব ইজিতে পারবেন, কোনো ভয় পাওয়ার কিছু নেই। যারা আজকে ফার্স্ট ক্লাস করছেন তারাও খুব সহজে পারবেন। তাহলে প্রথমে আপনারা আসবেন এই যে ক্যানভাতে। তা ক্যানভাতে যখন এখানে আসবেন,
আমার তো লগ ইন করা আছে, আমার লগ ইন করতে হবে না, বাট আপনাদের একটু লগ ইন করে নিতে হবে। তাহলে কিভাবে করবেন? এই যে এখানে ক্যানভা লিখে সার্চ করবেন, ক্যানভা, ক্যানভা লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে ক্যানভা চলে আসবে, আসার পর এটা ঢুকবেন। ঢোকার পর আপনি যেহেতু প্রথমে ঢুকছেন, সাইন আপ করে নেবেন। এখান থেকে এই যে সাইন আপ অপশন আছে, এখান থেকে সাইন আপ করে নেবেন। এখান থেকে যদি সহজে সাইন আপ করতে চান, একদম সহজে, যে আমি ঝামেলায় যেতে চাই না, কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিবেন। কি দিবেন? কন্টিনিউ উইথ গুগল। আর ফেসবুক দিয়েও দিতে পারেন, কন্টিনিউ উইথ ফেসবুক। আবার যদি মনে করেন যে না আমি কন্টিনিউ ইমেল দিব, তাহলেও এখান থেকে কন্টিনিউ ইমেল দিয়ে দিতে পারবেন। অথবা কন্টিনিউ অ্যানাদার ওয়ে, এখানেও আপনার আরো অনেকগুলো অপশন দিয়ে আছে, এখান থেকেও আপনি চাইলে আপনি এখানে লগ ইন করে নিতে পারবেন। তাহলে এখানে কি করতে হবে? আমার ধরেন ইমেল দিয়ে করতে আছি, কন্টিনিউ ইমেল দিয়ে দিলাম। আমি কি করব? আমাকে এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব, দিয়ে কন্টিনিউ করব। এবং এখানে আমার একটা কোড যাবে, ঠিক আছে, আমার ইমেইলে। সেই কোডটা আমি এখানে দিয়ে দিব, তাহলেই আমার কাজ শেষ। ঠিক আছে, আমার ইমেল একটা কোড যাবে, কোডটা দিয়ে দিলে আমার কাজ শেষ। আচ্ছা, আচ্ছা, আমি যদি আরেকটা দিয়ে দেখাই, ধরেন এই যে আমি যদি আবার আরেকটা দিয়ে দেখাই, এটা কোড দিলে একটু ঝামেলা আছে, তাই আমি এই যে কন্টিনিউ, কন্টিনিউ গুগল দেওয়ার চেষ্টা করবে, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। কন্টিনিউ ইমেল দিয়ে দিই আবার। এই যে দিয়ে দিলাম, কন্টিনিউ করে দিলাম। এই যে এন্টার একটা কোড যাবে, আমি কোডটা একটু নিয়ে আসি। এই যে জিমেল একটা কোড আসছে আমার। আর কারো যদি কোনো কিছুতে সমস্যা হয়, যে আপনি অ্যাকাউন্ট খুলতে পারছেন না বা কোনো ধরনের সমস্যা, তাহলে কালকে সাপোর্টে চলে আসলেও হবে। সাপোর্ট ক্লাসের লিঙ্কও দেওয়া থাকবে, আপনি কালকে সাপোর্টের ক্লাসে চলে আসতে পারবেন যদি কোনো কিছুতে সমস্যা হয়। এখানে আমি এটা দিয়ে দিলাম। এই যে আমাকে সে লগ ইন করাচ্ছে। আচ্ছা, তাই আমি এখন ক্যানভা যেটা ফ্রি আছে সেটাই ইউজ করব, আমি এখন পারচেস করব না, আমি এটা কেটে দিলাম। এই যে এখন আমার জিনিসটা চলে আসছে, এখন আমি এখান থেকে আমার যাবতীয় কাজগুলো করতে পারবো। আচ্ছা, তাহলে এইভাবে বুঝতে পারলেন যে কিভাবে আমরা কাজটা করতে পারি। এখন আমি এটা কেটে দিই। তাহলে আমি ক্যানভাতে ঢুকলাম। ঢোকার পর এটা হচ্ছে আমাদের ইন্টারফেস। আমি যদি এখন কোনো ডিজাইন করতে চাই, এই জিনিসগুলো আমি আবার এই ভিতরে ক্রিয়েট দিয়ে আসলেও আমি এই জিনিসগুলোই পাবো। তা এখানে আমি যাবতীয় যেই ডিজাইন করতে চাই, সব ডিজাইন আমি এখান থেকে করব। ঠিক আছে, তাহলে এখানে করার জন্য কি করতে হবে? কোনো একটা ডিজাইন করতে গেলে যা যা করতে হবে, আমি কোথা দিয়ে করবো? এই যে ক্রিয়েট অপশনে আসবো। এই যে শুরুতে এই যে ক্রিয়েটে চলে আসবে, যে উপরে একটু ভালো করে খেয়াল করে দেখেন, একদম ডান সাইডে এই যে প্লাস চিহ্ন দেওয়া, এই যে ক্রিয়েট। ক্যানভাতে আসলাম, তারপর এই যে ক্রিয়েটে আসবো, ক্রিয়েট। তাহলে এখানে আমি ক্রিয়েটে আসলাম। ক্রিয়েটে আসার পর আমরা এখন এই যে এই জিনিসগুলাই আছে, দেখেন এই যে এখানে যে এখানে যে জিনিসগুলো দেওয়া আছে, এখানে এখানে সেম জিনিসটাই দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখন আমি কি ডিজাইন করতে আছি সেগুলো আমার সামনে চলে আসছে। কি ডিজাইন করতে চাই, এখানে এই যে আমার জন্য কিছু ওরা পপুলার জিনিস দিয়ে রাখছে। প্রেজেন্টেশন বানাতে চাইলে সেগুলো আছে, সোশ্যাল মিডিয়ার পোস্ট বানাতে চাইলে সেগুলো আছে, ফটো এডিটর, ঠিক আছে, ভিডিও, আমি যা যা চাই, ডক্স ফাইল, ঠিক আছে, হোয়াইট বোর্ড, তারপর শিট, ওয়েবসাইট, ইমেইল, আমার যা যা দরকার আমি এখানে পেয়ে যাব। আমি যদি কাস্টম সাইজ, যে আমি এইগুলো না, আমি আমার নিজের মতো একটা সাইজ নিতে চাই, তাহলে এখান থেকেও সেটা পারবো। আপনাকে যে একটা সাইজ দিয়ে দিবে, বলবে তুমি আমার জন্য এত বাই এত সাইজে একটা ডিজাইন করো, আপনি এখান থেকে করে নিতে পারবেন। তাই এখানে একদম বেসিক ভাবে যে ফরম্যাটটা দেওয়া থাকে সেটা হচ্ছে পিক্সেল। পিক্সেল কি? পিক্সেল এই যে আমরা ওই যে ছোট্ট একটা ডট, ঠিক আছে, তার মানে এই দেখেন, যদি আমি এরকমের দেখাই, আগে দেখতেন না নোকিয়া ফোনে যখন আমরা জুম করে দেখতাম অনেক কিছু, তখন এরকম ফেটে ফেটে যেত। এই যে
যে কোনো ফোনে এই যে যখন জুম করতাম তখন দেখতেন না এরকম এরকম চলে আসছে এই একদম আপনার ফোনে একটা ছবি তুলে ডট ডট করবেন, দেখবেন এরকম একটা ঘর 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 দেখা যায়, ঠিক আছে? এই যে এরকম ঘর 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 এগুলো সবকিছু এগুলো প্রত্যেকটা একটা পিক্সেল, এইগুলো সমন্বয়ে কি আমাদের একটা ইমেজ তৈরি হয়। আচ্ছা তাহলে এইখানে আমরা আমাদের যেই পিক্সেল দরকার সেটা পিক্সেল দিয়ে দেবো। এখন যদি আপনি পিক্সেলের সাথে আহ, খুব বেশি যে আপনার পরিচিত না, আপনি যে কোনো একটা ধরেন A4 সাইজে ডিজাইন করতে যাচ্ছেন একটা A4 সাইজে, সেটাও আপনি করতে পারবেন। আপনার ইঞ্চি যদি জানা থাকে বা সেন্টিমিটার জানা না থাকলে সেই ইউনিটগুলো এখানে দেয়া আছে। এই যে ইঞ্চি দেয়া আছে, মিলিমিটার দেয়া আছে, সেন্টিমিটার দেয়া আছে। আপনি যে কোনো সাইজ জানা থাকলে সেটা দিয়ে আপনি ডিজাইনটা করতে পারবেন। আর যদি কেউ আপনাকে আপনাকে এই সেন্টিমিটার মিলিমিটারে দিবে না, সবাই আপনাকে যেটা দিবে যে একটা সাইজ বলে দিবে যে তুমি 1080 বাই 1080 একটা ইমেজ আমাকে বানায় দাও, বা 1920 বাই 1080 একটা একটা তার মানে পিক্সেল একটা ছবি বানায় দাও, আপনাকে এভাবে বলে দিবে। তাহলে আমি কি করলাম, এখানে আমি সাইজটা লিখবো এই যে 1080, আর এখানে একটা হাইট দিয়ে দিব, এটা হচ্ছে আমার পাশে কি থাকবে আর এটা হাইট মানে আমার লম্বায় কি থাকবে সেটা দিয়ে দিব 1080। এটা দিয়ে আমি এই যে ক্রিয়েট নিউ ডিজাইন দিব। তাহলে কি আমি আমার জন্য একটা আর্টবোর্ড পেয়ে যাব যেখানে আমি আমার ডিজাইনগুলোকে করতে পারবো। এটা হচ্ছে আমার আর্টবোর্ড, এখানেই আমি আমার ডিজাইনগুলোকে করতে পারবো। আচ্ছা, আবার যদি মনে করেন যে না আমি এই রকমের না, আমি হচ্ছে একটা লগো বানাতে চাই, ঠিক আছে, বা আমি একটা আহ, ফেসবুকের জন্য বা ফেসবুকের জন্য একটা কিছু বানাতে চাই, এখানেও দেখেন এই যে সোশ্যাল মিডিয়াতে যদি যাই দেখেন এখানেও এই যে ফেসবুক পোস্ট আছে, ফেসবুক কাভার আছে, ধরেন ফেসবুকের কাভার ফটো বানাবো, এই যে আমি এখান থেকে কাভার ফটো সিলেক্ট করে নিতে পারি। ইনস্টাগ্রাম স্টোরি আবার উপরেও দেওয়া আছে যেগুলা ফেসবুক, আপনি যদি ফেসবুকের জন্য করতে চান, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, টিকটক, টুইটার, ইউটিউব, আপনি যার জন্য ধরেন ইউটিউবে একটা থাম্বনেইল বানাবেন, এই যে এখানে ইউটিউবে আসেন, আসার পর এই যে ইউটিউবে একটা থাম্বনেইল বানাবেন, এই যে এখান থেকে থাম্বনেইলটা সিলেক্ট করে দেন। এই যে ইউটিউবের থাম্বনেইলের সাইজটা চলে আসছে। এখন আপনার কাছে হচ্ছে এখানে ডিজাইন করা। আচ্ছা এখানে একজন হ্যান্ড রাইজ করে আছে অনেকক্ষণ ধরে। আচ্ছা মুকুল ভাই আপনি আনমিউট হয়ে কোশ্চেন করেন। মুকুল ভাইয়া আনমিউট হয়ে কোশ্চেন করেন। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আমি একদম নিউ কামার। আমি প্রাথমিক লেভেলে একদম কিছুই জানি না তো। এই যে আপনি লেট করে জয়েন করছেন। জি আমি আমি একটু ছোটখাটো চাকরি করি তো, এই জন্য একটু লেট হয়েছে। আচ্ছা এই কারণেই এইটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। এই যে আমি নতুন কিছুই পাই না, ঠিক আছে, কোনো জি সমস্যা জি। নাই, আপনি পারবেন, কোনো টেনশন নেই, ক্লাসে ভিডিও দেখতে আর হবে। আমি জি আর আমি 8:30টায় জয়েন করতে চাই, এটা আমার জন্য একটু ভালো হয় ভাইয়া। 8:30টায় আমাদের কোনো ব্যাচ হয় না, আমাদের ব্যাচগুলো 8টা থেকে আর 10টা থেকে। আচ্ছা 8টা থেকে যদি হয় ওটা দিলে আমাকে আমার একটু আচ্ছা বেটার হয়। 8টায় হুম। হচ্ছে আমার 542 নাম্বারের একটা ব্যাচ চলছে, বাট ওইটা অনেক ক্লাস হয়ে গেছে, ওইটা আপনি অ্যাড হতে পারবেন না। এইটা তাহলে আপনি একটু অফিসে যোগাযোগ করবেন, আপনাকে আমার পরবর্তী যেই ব্যাচ আছে 546 বা 47 যেটা আছে, যেটা 8টার সময় হবে, ওই ব্যাচ আপনাকে অ্যাড করে দিবে। এটা ঝামেলা হবে, বরং আমি এখানেই থেকে যাই, একটু কষ্ট হবে হয়তো আমার আচ্ছা ঠিক আছে ভাই, আপনি ব্যাপার না। ভিডিও দেখতে পারবেন, আপনি সাপোর্ট ক্লাসে জয়েন করবেন, জি ঠিক আছে। জি আচ্ছা জি 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 থ্যাংক ইউ। জি ওকে ভাই। জি আচ্ছা আপাতত আর কোশ্চেন নিচ্ছি না, আবার পরে নিব, আবার পরে নিব, আমরা একটু কাজ করি। আচ্ছা, কারণ আপনাদের তো হোমওয়ার্কও দিতে হবে, হোমওয়ার্ক দিতে হবে না, আপনারা কাজ করবেন, হোমওয়ার্ক দিব, তা এই বিষয়গুলো যেন আপনারা করতে পারেন, আগে এই জিনিসগুলো একটু করি তারপর আবার। আচ্ছা আরেকটা জিনিস, আমাদের ক্লাসটা কতক্ষণ হয় সেটাই তো আপনাদের বলা হয়নি, এটা বলার জন্য তো আমার একটু লেখালেখি করতে হবে, তাহলে লেখালেখি যদি আমি করতে চাই আমি কিভাবে লিখবো সেটা দেখি। আচ্ছা তাহলে এই যে আর্টবোর্ড যে নিয়ে আসলাম, আমরা যে এখানে ডিজাইন করব, তা ডিজাইন করার জন্য আমাদের কি দরকার, একটু লেখালেখি করা লাগতে পারে। এই যে একটা ডিজাইনে কি থাকে, একটা ডিজাইনে কি থাকে, কিছু লেখা থাকে, ইমেজ থাকে, তারপর কিছু ধরেন তার মানে কিছু কি থাকে যে কিছু এলিমেন্ট থাকে যেগুলো ডিজাইনটাকে আরো সুন্দর করে দেয়, কিছু কালার গ্রেডিয়েন্টের অপশন থাকে, এই জিনিসগুলোই তো থাকে, এর বাইরে তো আর খুব বেশি কিছু থাকে না, তাই না?
তাহলে ডিজাইনের মধ্যে যে জিনিসগুলো থাকে তার ভিতরে একটা কি থাকে, লেখা থাকে। তাহলে আমরা একটা এই যে টেক্সট নিয়ে আসি, টেক্সট কিভাবে নিয়ে আসবো এখানে, এখানে আমরা সিলেক্ট করব এই যে একদম দেখেন আমাদের বাম সাইডে লেফট সাইডে একটু যদি খেয়াল করেন এখানে আমরা কি পাচ্ছি, এইখানে এই যে টেক্সটের একটা অপশন পেয়ে যাচ্ছি, টেক্সট। ঠিক আছে, তাহলে টেক্সট, তাহলে এইখানে চলে আসবেন আপনি টেক্সট। আসার পর এখানে ওদের কিছু স্টাইল দেওয়া আছে, চাইলে এগুলোও নিতে পারেন, অথবা আপনি সরাসরি টেক্সট বক্স নিয়ে আসতে পারেন। এই যে এখানে এই যে অ্যাড এ টেক্সট বক্স, ঠিক আছে, এইটাতে ক্লিক করলে, অথবা আপনি যদি একটা বড় করে প্রথমেই যদি আপনি শিওর থাকেন যে আমার একটা তেমনি বোল্ড করা একটা হেডিং টাইপ টেক্সট দরকার, আপনি এখান থেকে হেডিং টেক্সট নিয়ে আসতে পারেন। এই যে অ্যাড এ হেডিং, আবার এখানে সাব হেডিং আছে, আবার এখানে ওই যে প্যারাগ্রাফের যে টেক্সটগুলো থাকে সেগুলো আছে। এই যে আমি যদি হেডিং টেক্সট নিয়ে আসি, এই যে অ্যাড হেডিং এ ক্লিক করব, এই টেক্সটটা চলে আসছে। এই যে আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম যে আমাদের যে ক্লাস এটা কতক্ষণ হবে, ঠিক আছে, কতক্ষণ হবে বা কিভাবে হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখে ফেলি আমাদের ক্লাসটা মূলত হয় 1.5 ঘন্টার, 1.5 ঘন্টার। তাহলে এই 1.5 ঘন্টাটা কিভাবে হয়, আপনার ক্লাস 10টার সময় শুরু হলে, ঠিক আছে, আপনার ক্লাস টাইম হচ্ছে 10টা, এই যে আপনার ক্লাস টাইম হচ্ছে 10টা, 10টা থেকে এই যে 10টা 5, ঠিক আছে, 5 বা 6 7 হতে পারে, ডিপেন্ড করবে। আচ্ছা, এই টাইমটা হচ্ছে আমাদের কি থাকবে, আমাদের কোশ্চেন উত্তর থাকবে। ধরেন আজকের ক্লাসে আপনি কোনো কিছু বোঝেননি, আপনি চাইলে ওই যে 10টা 5 আপনি চাইলে কি করতে পারেন, যে ভাই ওই জিনিসটা একটু আরেকবার দেখায় দেন, আপনি চাইলে ওই বিষয়টা আবার দেখতে পারবেন, ঠিক আছে। বা কোনো কোশ্চেন না থাকলে আমরা ওই দিনের টপিকেও চলে যেতে পারি। তা এটা হচ্ছে এই বিষয়টা, তা আমরা হচ্ছে প্রিভিয়াস ক্লাস নিয়ে একটু আলোচনা করব। আর এর ভিতর দেখা যাবে অনেকে জয়েন হতেও টাইম লাগে, তারা এই ফাঁকে জয়েন হয়ে নিবে। আচ্ছা, তাহলে আমরা হেডিং টেক্সটটা বুঝে ফেললাম যে হেডিং টেক্সটটা কিভাবে আনে, এই যে এখানে ক্লিক করে হেডিং টেক্সটটা নিয়ে আসে। আচ্ছা, এবার সাব হেডিং যদি নিয়ে আসি কিভাবে আনবো, এই যে অ্যাড সাব হেডিং, এটা নিয়ে আসলাম। আচ্ছা, এইবার ক্লাস টাইম, ক্লাস টাইমে যদি আমরা শুধু কোশ্চেন নিতে থাকি, ধরেন 10টা 5 থেকে ক্লাস শুরু হলো, আমরা যদি এখন শুধু কোশ্চেন নিতে থাকি তাহলে তো কোশ্চেন নিয়ে শেষ করা যাবে না। তাই আমরা কি করব, যে আমরা মাঝে মাঝে কোশ্চেন নিব, ঠিক আছে, আবার কি করব আমরা, যেটা আছে যে ক্লাস শেষে এটা আমাদের ডেডিকেটেড একটা টাইম থাকবে, যে আমাদের ধরেন ক্লাস শেষ হয়ে গেছে 10টা 20-এ, এই যে 10টা, এই যে এখানে আমি লিখবো আর কি 10টা 20 লিখবো, এই যে 10টা 20, ঠিক আছে, 10টা 20 থেকে 10টা 30, 10টা, সরি, 1.5 ঘন্টা না, 11টা, এই যে 11টা, 11টা 20 থেকে 11টা 30, 11টা 30, এই টাইমে আমরা কি করব, আমরা আমাদের যেই কোশ্চেনগুলো আছে সেই জিনিসগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। আপনাদের কারো কোশ্চেন থাকলে, আজকে ফার্স্ট ক্লাস একটু দেরি হবে, সবাই এটা মাইন্ডসেট নিয়ে রাখবেন যে আজকে একটু দেরি হবে। দেরি হওয়ার রিজনটা কি, দেরি হওয়ার রিজনটা যে আমরা একটু ক্লাসের বাইরের টপিকে কিছু আলোচনা করছিলাম শুরুতেই, কারণ একটু দেরি হবে। তাহলে আমরা হেডিং কি বুঝে গেলাম, সাব হেডিং কি এটাও বুঝে গেলাম। আর এই যে আর একদম বডি টেক্সট কোনটা যেটা এইভাবে ছোট হয়ে থাকে, এখানে আপনি চাইলে যে কোনো কিছু, যেমন আমরা লিঙ্ক টিঙ্ক বিভিন্ন দেই, সেগুলো আমরা চাইলে এখানে দিতে পারবো, ঠিক আছে, বা একদম যেগুলা প্যারাগ্রাফ আকারে লেখা থাকে সেইগুলা। আচ্ছা, এখন এখানে যেটা আপনি লিঙ্কও করে দিতে পারবেন, সেটা আমাদের এই এই ক্ষেত্রে আজকের টপিকে দরকার হবে না, অন্য সময় দরকার হবে। আচ্ছা, লিঙ্কের কথা যখন আসলো তখন একটা জিনিস আমাদের আছে, যে জিনিসটা আমি দিয়ে দিয়ে দিচ্ছি। এখন আমার সাথে যে যোগাযোগ করবেন, আমার সাথে যোগাযোগ কিভাবে করতে পারেন, একটা ফোন নাম্বার তো দিছিলাম, এটা এমার্জেন্সি কেস, আর এইটা হচ্ছে আমার ফেসবুকের প্রোফাইল। আপনারা চাইলে এখানে সাপোর্ট ক্লাসেই যোগাযোগ করবেন, যদি তারপরেও কোনো দরকার হয়, ঠিক আছে, আপনারা এখানে যোগাযোগ করবেন। আমি চ্যাট বক্সে আমি প্রোফাইলের লিংক দিয়ে দিলাম, চ্যাট বক্সে প্রোফাইলের লিংক দিয়ে দিচ্ছে, এই যে ডাবল করে দেই যেন সবাই কোনো সমস্যা না হয়। আর আরেকটা জিনিস যেটা, যে ইউটিউবের চ্যানেলের লিংক সেটাও দিয়ে দিচ্ছি। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে একটু জিনিস মাথায় রাখবেন, ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে আমার চ্যানেলে কিন্তু
যেই ভিডিওগুলো দেওয়া, হ্যাঁ কিছু ভিডিও দেওয়া আছে, কিন্তু সবগুলো কিন্তু আনলিস্ট করা আছে। আপনার চাইলে কিন্তু সব ভিডিও দেখতে পারবেন না, বা আপনার ভিডিও ওইখানে যে দেখতে পারবেন না। আপনার যেইটা এইখান থেকে কিন্তু আপনার ভিডিও দেখতে হবে। অনেকে কিন্তু এই ভুলটা করে যে ভাই আপনার চ্যানেলে তো ভিডিও খুঁজে পাচ্ছি না আমাদের। আপনি ভিডিওটা পাবেন এই জায়গা থেকেই, অন্য কোথাও আপনি এই ভিডিওটা পাবেন না। এখান থেকে কি করবেন, লিঙ্কটা ওপেন করবেন। লিঙ্কটা ওপেন করে চাইলে বুকমার্ক করে রাখতে পারেন, তাহলে সব সময় থাকবে। বুকমার্ক কিভাবে করে এটা আমি প্রয়োজনে নেক্সট ক্লাসে দেখাই দিব, এখন আর এখানে যাচ্ছি না। আচ্ছা, তাহলে আমরা যদি আসি একটু, আচ্ছা আসলাম। একটা মিনিট। এই যে, এই যে কপি করে আপনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কে দিই। এটাই আপনাদের যা যা কাজে লাগতে পারে এই জাতীয় বেশ কিছু ভিডিও দেওয়া আছে আপনাদের এখানে এই চ্যানেলে। আপনাদের এই যে ডিআইটি ব্যাচের বাদে কেউ নেই, ঠিক আছে? তাই এটা হচ্ছে আপনাদেরই। আচ্ছা, ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দিলাম, এই যে এখানে, এই যে দিয়ে দিলাম। এটা, এগুলা কি করবেন, এই যে বুকমার্ক করে রেখে দিবেন, ঠিক আছে? ধরেন আপনার এইটা না, আপনি এটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এটা হচ্ছে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যেটা বুকমার্ক করে রাখবেন সেটা হচ্ছে আপনাদের ক্লাসের ভিডিও যেগুলো থাকবে ওইটা বুকমার্ক করে রাখবেন। আর এটা রাখলেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা গেল, চ্যানেলের লিংক পেয়ে গেছেন। ওকে, তাহলে আমার সাথে যোগাযোগের জিনিসটাও দিয়ে দিলাম। এইবার আমরা আবার একটু ক্যানভাতে চলে যাই, আমাদের ক্যানভাতে চলে আসি। এই যে এইখানে যদি আমি লিংক করাতে চাইতাম চ্যানেল, ধরেন আমি এখানে একটা, এই যে লিখে দিলাম ইউটিউব, ইউটিউব। আচ্ছা, ধরেন এটা লিখলাম। এখন এখানে লিংক করাই কিভাবে, একটা লেখা যদি আমি লিংক করাতে চাই, এই যে এখানে লিংকে আসবো, সরি, এই যে এখানে আসবো, টেক্সটে আসবো। এইটা আমার সবচেয়ে ভালো হতো আমি যদি ইয়াতে নিয়ে নিতাম, একটা ডগে নিয়ে নিতাম, তাহলে সবচেয়ে ভালো হতো। আচ্ছা, আচ্ছা, এই যে এখানে আসবো, এটা আসার পর এখানে থ্রি ডটে আসবো। আসার পর একটু নিচে আসবো, এখানে এই যে লিংক দেখেন। এটা আমাদের ইমেজে কাজ আমাদের দরকার পড়বে না। এটা যদি আমরা কোনো পিডিএফ ফাইল দরকার হয়, ঠিক আছে, অনেক সময় আমরা সিভি বানাই না, সিভি বানাতে অনেক সময় আমাদের কিছু লিংক করে দেওয়া দরকার পড়ে, তখন দরকার হবে। এছাড়া আমাদের দরকার পড়বে না। এই যে এখানে লিংকে আসবো, লিংকে আসার পর এই যে আমার এই যে এটা দিয়ে দিব, দেওয়ার পর এটা আমি ডান দিয়ে দিব, ডান। এই যে এটা লিংক হয়ে গেছে। এখন যদি এখানে ক্লিক করি, ওই যে সরাসরি ওই যে চ্যানেলে নিয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে লিংকের বিষয়। এটা এখানে দরকার পড়বে না। আপনার যখন একটু পর আপনাদের একটা হোমওয়ার্ক দেওয়া থাকবে সিভিটা, সেখানে আপনার লিংকের কাজটা দরকার পড়বে। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম। আচ্ছা, টেক্সটের এখানে বেশ কিছু কাজ আছে, সেইগুলো একটু যদি দেখার চেষ্টা করি। টেক্সট তো নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখানে আর যে বিষয়গুলো আছে, এখানে যদি আপনার টেক্সটের, আমরা যদি একটু অন্য ফ্রন্ট নিয়ে আসি, এই যে এটা, আপনি যদি মনে করেন যে আমার এই লেখাগুলা পছন্দ না, আমার অন্য লেখা পছন্দ, আপনি এখান থেকে লেখাগুলা চেঞ্জ করতে পারবেন। এই যে এটা হচ্ছে অপশন। আপনি চাইলে অন্য ফন্টে লেখা নিয়ে আসতে পারেন, যেটা আপনার ভালো লাগে। এই দেখেন এখানে আমি বিভিন্ন ফন্টে লেখা নিয়ে আসছি, যেটা আমার ভালো লাগে। ধরেন আমার পেঁচানো লেখা পর্যন্ত এই যে আমি নিয়ে আসলাম।
এই যে নিয়ে আসলাম আমার যেটা ভালো লাগে আমি চাইলে সেই ধরনের লেখা নিয়ে আসতে পারি। তাহলে আমি এখান থেকে চাইলে ফন্ট নিয়ে আসতে পারি, চেঞ্জ করতে পারি, এই লেখাগুলোকে বড় ছোট করতে পারি। এখানে দেখেন প্লাস দিয়ে চাইলে বড় করতে পারি, আবার মাইনাস দিয়ে চাইলে ছোটও করতে পারি। আচ্ছা, কালার চেঞ্জ করতে পারি, টেক্সটের কালার, এগুলো সব ব্ল্যাক হয়ে আছে। এই যে আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলাম, এখান থেকে টেক্সটের কালার আমার যেই কালার দরকার সেই কালারটা আমি চেঞ্জ করে দিলাম। আচ্ছা, তারপর এখান থেকে যদি আপনি লেখা বোল্ড করতে চান, ঠিক আছে, কোনো ধরেন আপনি একটা লেখা বোল্ড করতে চান, এই যে এখানে আমি এই লেখাটা নিয়ে আসলাম, এই যে এই লেখাটা আমি নিয়ে আসি, এই যে এই লেখাটা নিয়ে আসছি, নিয়ে আসার পর এই লেখাটাকে যদি বোল্ড করতে চাই, এই যে বোল্ড, এটা বোল্ড হওয়া ছিল এই যে এই নর্মাল লেখাটা, এই যে কন্ট্রোল এ দিয়ে ফুল সিলেক্ট করে দিলাম, এই যে এখন বোল্ড করতে চাইলে এই যে বোল্ড মোটা হয়ে গেছে। আচ্ছা, ইতালিক করতে চাইলে ইতালিক, আন্ডারলাইন দিতে চাইলে আন্ডারলাইন, মাঝখান দিয়ে যদি একটা আমরা কেটে দিতে চাই এইটা, এবং যদি আপার কেস দিতে চাই যে সবগুলো আপার কেস হোক, এখান থেকে আমি আপার কেস লোয়ার কেস এগুলো করে দিতে পারবো। এই যে সব আপার কেস হয়ে গেছে। তো এগুলো আপনি করতে পারবেন, অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবেন। ধরেন আমার লেখাটা, ধরেন আমি এটা, এই যে লেখাটা, এই যে লেখাটা আছে, লেখাটা কোথা থেকে শুরু হবে, এই লেখাটা দেখেন হওয়ার কথা ছিল কিন্তু লজিক্যালি এখান থেকে, এই ডান সাইড থেকে আমরা যেভাবে আসলে লিখি, বাট এটা মাঝখান থেকে হয়েছে। কারণ কি এখানে এটা দেয়া আছে, আমি যদি অ্যালাইনমেন্টটা ঠিক করে দিই, যে এখন কি এই যে এই দেখেন সব রাইট অ্যালাইনমেন্ট, এখন এই যে প্যারাগ্রাফ আকারে আছে, এইখানে হচ্ছে লেফট অ্যালাইনড হয়ে গেছে। আবার যদি মিডল দিই তাহলে মিডল হয়ে যাবে, ঠিক আছে, এটা মিডল হয়ে যাবে। তার মানে আমি এখান থেকে এটা চেঞ্জ করে করে দিতে পারবো। যদি বুলেট পয়েন্ট চাই এখান থেকে এই যে বুলেট পয়েন্ট দিতে পারবো, যদি নাম্বার দিতে চাই নাম্বার দিতে পারবো। আর এখানে যেটা আছে, এখান থেকে আপনি চাইলে এই যে একটা প্যারাগ্রাফ থেকে, তার মানে একটা লাইন থেকে আরেকটা লাইন স্পেস বাড়ানো কমানো এই জিনিসগুলো করতে পারবেন, এবং লেটারে স্পেসিংও বাড়াতে পারবেন। ধরেন এই লেখাগুলোর মাঝখানে ফাঁক রাখতে চান, এটা পারবেন। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো পারবেন। আর এই জিনিসগুলো আমাদের সামনে চলে আসবে, ঠিক আছে, সামনে কাজ করতে করতে এই জিনিসগুলো চলে আসবে। তাই এই জিনিসগুলো আমরা ইমেজ যখন এডিট করব তখনই দেখে ফেলবো। আচ্ছা, মোটামুটি লেখা কিভাবে কি করতে হয় আমরা বুঝে গেছি। এখন আমরা আরেকটা জিনিস দেখব, এই যে আরেকটা জিনিস দেখব, এই যে এই লেখাটা নিয়ে আসছি, তখন বলছিলাম কি আমরা চাইলে আমরা খুব সুন্দর করে কালার করতে পারি, কালার করতে পারি। এখন বিষয়টা হচ্ছে কি, আমাকে আরেকটা যদি ইমেজ নিয়ে আসি এখান থেকে, আরেকটা ইমেজ নিয়ে আসি, ধরেন আমি একটা টেমপ্লেট একটা ইমেজ নিয়ে আসলাম। আচ্ছা, আমি চাচ্ছি এই কালারটা, এই কালারটা এখানে নিয়ে আসতে, ঠিক আছে, এইখানে। তাহলে আমি যদি এখান থেকে আসি, এই যে এখানে যদি আসি কালারে, ভাইয়া দাগাদাগি করবেন না, দাঁড়ান একটু দাগাদাগি মুছে নেই, দাগাদাগির পরিমাণ বেশি হয়ে গেছে। ওকে, আচ্ছা, এইখানে দেখেন একটা অ্যাড নিউ কালার একটা অপশন আছে, এখানে একটা কালার কোডের অপশন আছে, একটা কালার পিকার আছে। এখান থেকে যদি আমি এই কালারটা নেই, এই যে এটা ওই কালার হয়ে গেছে দেখেন। আবার যদি আমি এই ইয়েলোটা নিয়ে আসি, এই দেখেন এটা ইয়েলো হয়ে গেছে। তাহলে কি আমরা কালার পিকার থেকেও নিয়ে আসতে পারবো। আচ্ছা, এখন যদি ওয়েবসাইটের বাইরে থেকে হয় তাহলে কি করতে পারি, ধরেন ওয়েবসাইটের বাইরে থেকে আমরা নিয়ে আসবো। তাহলে আমরা যেটা করব, একটা ক্রোমের একটা এক্সটেনশন, আপনার যখন পিসি দিয়ে কাজ করবেন তখন আপনার বিভিন্ন এক্সটেনশন ইউজ করতে পারবেন গুগল ক্রোম দিয়ে যখন কাজ করবেন। এখানে আমরা একটা এক্সটেনশন লিখে সার্চ করব, কালার জিলা লিখে, কালার জিলা, এই যে কালার জিলা লিখে একটা সার্চ করব, ক্রোম এক্সটেনশন লিখে সার্চ করব, গুগল ক্রোম এক্সটেনশন, এটাকে অন করব। অন করার পর এটা এইভাবে থাকবে, এটা রিমুভ করে দিই আগে, এই যে অ্যাড টু ক্রোম এই অবস্থায় থাকবে। এখানে এসে আমি এইটা অ্যাড টু ক্রোম করে দিব এবং অ্যাড এক্সটেনশন দিয়ে দিব। এই যে এক্সটেনশন আমার অ্যাড হয়ে গেছে, এই এক্সটেনশনটাকে আমি পিন করে দিব, যেন আমি সবসময় আমার হাতের কাছে পাই। পিন করলে এখানে চলে আসবে, উপরে এখানে চলে আসবে, এখানে পিন করে দিলাম। এখন আমি যদি একটা অন্য জায়গা থেকে একটা কালার প্লেট নিয়ে আসতে চাই, ধরেন আমি যে কালার প্লেট, বা আপনার একটা ওয়েবসাইট থেকে, আপনার ওয়েবসাইট থেকে আপনি কালারটা নিয়ে আসতে চাচ্ছেন, যেখান থেকে নিয়ে আসতে চান নিয়ে আসতে পারবেন। এই যে কালার প্লেট ইমেজ,
এখান থেকে ধরেন আমার এই কালারটা পছন্দ হয়েছে, এই যে এই কালারটা, আমি এই যে এখানে আসব, এখান থেকে এই যে পিক কালার এটা সিলেক্ট করব, তারপর এই যে এই কালারের উপরে আসব, এসে এখানে একটা জাস্ট ক্লিক করব, এই কালারের কোডটা কপি হয়ে গেছে। এখন আমি আমার ডিজাইনের এখানে আসব, এসে আমি এই যে কালার আছে, কালার এখানে এসে এই যে প্লাসে দিব, প্লাসে দিয়ে এই যে এই সব লেখা মুছে দিব, এবং ওই যে কোডটা যে কপি হওয়া ছিল সেইটা এখানে পেস্ট করে দিব। এই দেখেন ওই কালারটা হয়ে গেছে। আচ্ছা, আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে কিভাবে একটা ক্যানভাতে কিভাবে একটা কাস্টম ইমেজের সাইজ নিয়ে আসতে হয়, নিয়ে এসে ওখানে কিভাবে টেক্সট নিয়ে আসতে হয় এবং টেক্সট কালার করতে হয়, এবং একটা গুগল ক্রোম এক্সটেনশন নিয়ে আসছি, এটা অ্যাড করছি, অ্যাড করে ওইটার মাধ্যমে কিভাবে কালার নিয়ে আসতে হয় সেই জিনিসটা দেখছি। এইটুক বিষয়ে আপনারা সবাই ক্লিয়ার নাকি একটু জানাবেন, আর যেখানে বুঝবেন না সেটাও বলবেন, আমি ওই জায়গাটা আবার বুঝিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, আপনাদের একটু আনমিউট করে দিই যেন এখন সবাই আনমিউট, এখন গণ আকারে বলতে পারবেন যে এই জায়গাটা বুঝেন নাই, কারণ এটা তো সবার সাথে মিলবে না। একটা হচ্ছে আপনার স্পেসিফিক কোশ্চেন, আর একটা হচ্ছে কমন কোশ্চেন, ঠিক আছে? কেউ যদি না বুঝেন এখন চাইলে যে কেউ কোশ্চেন করতে পারবেন, ঠিক আছে, যে ভাই আমি এই জায়গাটা বুঝি নাই। জি, সবাই আনমিউট হয়ে বলতে পারবেন কেউ যদি না জি বুঝে স্যার, থাকেন, আর ভাইয়া বুঝলে সবকিছু বলতে ভাইয়া পারবেন বুঝতে যে পেরেছি। সবাই ক্লিয়ার। ভাইয়া বুঝতে পেরেছি ভাইয়া ভাইয়া এই সাদা ফার্স্টলি পেজটা কিভাবে আনলাম একটু আবার দেখাবেন? আসসালামু আলাইকুম এক্সটেনশনটা ভাইয়া। একটু কোনটা? দেখাবেন কাইন্ডলি। আচ্ছা, ফার্স্ট এক্সটেনশনটা দেখাবো আর। না ভাইয়া, ক্যানভাটা কি ফার্স্ট আমাদেরকে দিবেন? হ্যাঁ, এটা ওই যে ফার্স্টেই বলে দিছিলাম, হ্যাঁ দেওয়া হবে, এটা ওই পরে আপনাদের দেওয়া হবে। ভাই আসসালামু ক্যানভা আলাইকুম। যে প্লেটটা আসলো আসসালামু ফার্স্টে ওইটা একটু দেখাবেন। বুঝি নাই, কালার প্লেটটা কি আসসালামু আসলো? আলাইকুম। না, আপনি আলাদা কালার হচ্ছে ওটাতে আবার মানে বাইরে থেকে আনলেন, ওটা কিভাবে আনলেন? ও আচ্ছা, বাইরে থেকে কিভাবে, আচ্ছা ওইটা সবই হচ্ছে ওই যে ওই এক্সটেনশনের বিষয়টা, তাহলে এক্সটেনশনই আপনাদের প্রবলেম আছে, আমি এটা আবার দেখাই দিচ্ছি। জি আচ্ছা, ভাইয়া, জি। জি, এখন আবার একটু মিউট কানাম হয়ে যান ভাইয়া সবাই, এখন আবার একটু মিউট হয়ে ক্যানভাতে যান যে প্লেটটা ফার্স্টে আসলো ওইটা একটু দেখাবেন। একদম, একদম প্রথমে কিভাবে ঢুকছিলাম এইটা। ঢুকে আচ্ছা যে প্লেটটা ফার্স্টে আসলো যেটার উপর আমরা কাজ করতেছে। আচ্ছা আচ্ছা, ওকে, দেখাই দিচ্ছি। সবাই একটু আরেকটা নিজ কাজ দায়িত্বে করেন মিউট কি হয়ে তো? যান, সবাই একটু জি জি। নিজ দায়িত্বে আচ্ছা, মিউট হয়ে যান। আমি এবার জানতে চাই, আমরা কি এটা কি আমাদের ফোনে করতে পারবো? আর ফোনে করতে পারবেন, ইন্টারফেসটা একটু আলাদা থাকবে। ধন্যবাদ। ওকে, নিজ দায়িত্বে একটু মিউট হতে বলেছি, যারা যারা আনমিউট অবস্থায় আছেন একটু নিজ দায়িত্বে মিউট হয়ে যান। আমি, হ্যাঁ ওকে ডান, সবাইকে মিউট করে দিছি। আচ্ছা, তাহলে আমাদের সমস্যা হয়েছে যে বাইরে থেকে কালারটা কিভাবে আনলাম, যে আমার একটা ফেসবুকে একটা ডিজাইনের উপর একটা কালার থাকতে পারে, বিভিন্ন জায়গায় কালার থাকতে পারে, সেইটা কিভাবে নিয়ে আসতে পারি। তা এটার জন্য আমরা একটা এক্সটেনশন ব্যবহার করছিলাম, এক্সটেনশন নাম হচ্ছে কালার জিলা। এই যে কালার জিলা, গুগলে আমরা কালার জিলা এক্সটেনশন লিখে সার্চ করবো, আমাদের সামনে এরকমের আসবে। এই হচ্ছে আমাদের এক্সটেনশনটা, এইভাবে আসবে। এটা যদি আপনি চান বাদ দিয়ে দিতে, রিমুভ কিভাবে করবেন এখন রিমুভটাও দেখায় দিই, যে রিমুভ ফর্ম ক্রোম দিবেন, এই যে রিমুভ দিয়ে দিলাম, আমার এখান থেকে রিমুভ হয়ে গেছে। তা আপনাদের এই জায়গাটা আসবে, এভাবে অ্যাডটা কিভাবে করবেন, এই যে অ্যাড টু ক্রোম, এই যে অ্যাড এক্সটেনশন, এই যে আমার এখানে চলে আসছে। এবার কি বলছিলাম, এটা হচ্ছে 1 নাম্বার ধাপ, আমার শেষ, এক্সটেনশন অ্যাড করা শেষ। এরপরে আমি কি বলছিলাম, এটাকে পিন করে নিতে হবে। এই যে এই এক্সটেনশন বক্সে আসবো, এই যে এখানে আসবো, আসার পর এটাকে কি করব, পিন করে নিব। এই যে এটাকে পিন করে নিব, তাহলে কি আমার এই সামনে চলে আসবে। এই যে এটাকে পিন করে নিলাম। আচ্ছা, পিন করে নেওয়ার পর এটা এখানে চলে আসছে। এখন আমি এই যে যেই কালার প্লেট, যে কোনো একটা কালার প্লেটে গেলাম, এখন মনে করেন আমার এই যে এই কালারটা পছন্দ, এই কালারটা, এটা কিভাবে নিয়ে আসবো, এই যে এই কালার জিলাতে ক্লিক করব, ক্লিক করে পিক কালার আউটসাইড ব্রাউজার এটা ক্লিক করব, তারপর এখানে যে কালারটা নিতে চাচ্ছি সেখানে আসবো, এখানে একটা ক্লিক করব, কালারটা এই যে আমার কপি কোড হয়ে গেছে। এখন আমি এই যে ক্যানভাতে চলে আসব, আসার পর এই যে এই টেক্সটটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে দেওয়ার পর এখানে টেক্সটটা নিয়ে এই যে এখানে আসব, আসার পর এই যে এইখানে এই যে এই ঘরটা, এই কালারের কোডটা বসায় দিব। এই যে কালার কোডটা বসায় দিছে, এই যে আমার কালার চলে আসছে। এখন এখান থেকে যদি আমি চাই আরেকটু কাস্টমাইজ করতে, একটু হালকা ডিপ করতে, এই যে চাইলে করতে পারবো, ঠিক আছে, এখান দাও আমি চাইলে করতে পারবো। আবার যদি চাই পুরো কালারটাই চেঞ্জ করে দিব, সেটাও করতে পারবো। ওকে, আচ্ছা,
একটা ভাইয়া জিজ্ঞাসা করছিলেন, ভাইয়া আমি ক্যানভাতে ঢুকে এই ডিজাইনটা কিভাবে নিয়ে আসছি সেটা একটু আরেকবার দেখাতে। এটা হচ্ছে এই যে ক্যানভাতে আসলাম, আসার পর আমি এখানে এই যে বাস সাইডে যে ক্রিয়েট অপশনটা আছে, এই যে ক্রিয়েট অপশন আছে, এখানে আসবো। ক্রিয়েট ক্রিয়েটে আসার পর আমার যেই সাইজটা দরকার, এই যে এইখান থেকে আমার যদি রেডিমেড কোনো সাইজ দরকার হয়, ধরেন আমার একটা ইউটিউবে থাম্বনেইল বানানো দরকার, তাহলে আমি কি এই যে এখান থেকে দেখেন সোশ্যাল একটা মিডিয়া আছে, এখানে যাব, ওইখান থেকে আমি থাম্বনেইলের সাইজটা পেয়ে যাব। আর যদি মনে করি আমার পছন্দ মতো একটা সাইজ নিব, তাহলে এখান থেকে এই যে কাস্টম সাইজে আসবো, কাস্টম সাইজ। এখান থেকে কাস্টম সাইজে আসলাম, আমি সাইজটা দিয়ে দিলাম এই যে 1080 বাই 1080। দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইন দিয়ে দিলাম। এই যে আমার এখানে ডিজাইনের এই যে ওই যেখানে আমি কাজটা করব সেই জায়গাটা চলে আসছে। আচ্ছা, মোটামুটি আমরা এইটুক সবাই বুঝতে পারছি। এইবার হচ্ছে আমাদের কাজ কি নিয়ে হবে। আমরা যে কোনো একটা ডিজাইন বানাবো, তাই না? আমরা যে কোনো একটা ডিজাইন বানাবো। আচ্ছা, এখন যারা আমরা ডিজাইন বানাতে পারি, যারা আমরা ডিজাইন বানাতে পারি, তারা আমরা এখানে আসার পর আমরা নিজেদের মতো নিজেরা ড্রয়িং করতে পারবো, ঠিক আছে? আমরা আমাদের মতো কাজ করতে পারবো। এই যে এখানে ড্র ট্র করে আপনার আপনার মতো ডিজাইন বানাতে পারবেন। বিভিন্ন শেপ আছে, শেপ নিতে পারবেন, ঠিক আছে? আপনি বিভিন্ন শেপ নিতে পারবেন, বিভিন্নভাবে আপনি কাজ করতে পারবেন। বিভিন্ন লাইন টুল আছে, ঠিক আছে? আপনি চাইলে এখান থেকে এই যে ডিজাইন করতে পারবেন। এই যে লাইনে আসি, এই যে লাইন চলে আসছে, এই যে লাইন, ঠিক আছে? এখান থেকে আপনি লাইন নিতে পারবেন। আবার যদি মনে করেন এখান থেকে লাইন আপনি একটু কার্ভ করে নেবেন, এই যে এখান থেকে আসেন, এই যে এখানে আসেন, সরি, এই যে কার্ভ নিলাম, এই যে কার্ভ লাইন এটা নিলাম। নেওয়ার পর এটাকে আমি চাইলে এখন আমার নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবো, ঠিক আছে? নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবো। এই যে ধরেন এটা উপরে উঠালাম, এটা নিচে নামালাম, এটা এইদিকে নিলাম, ঠিক আছে? নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবো, ঠিক আছে? এরকমের আরো এরকমের অনেক লাইন নিয়ে আসতে পারবো চাইলে, ঠিক আছে? এরকমের অনেক লাইন নিয়ে আসতে পারবো। আচ্ছা, এখন যদি মনে করেন আমার এগুলা নিজে না, এই রকমের আপনাদের আমাদের খুব একটা দরকার পড়বে না। আমাদের যেটা দরকার পড়বে, আমরা রেডি টেমপ্লেট গুলোতেই বেশি কাজ করব। তাহলে সেগুলা কিভাবে করব সেটা একটু চলে যাই। একদম ডাকটা এমন জায়গায় পড়ছে, না কেটে পারলাম না আর কি, ডাকটা একদম ইয়ার ভিতর পড়ে গেছিল। আচ্ছা, এবার আমরা ধরেন একটা ডিজাইন করতে চাই, তাহলে ডিজাইন করতে আসলে কোথায় আসবো? এই যে টেমপ্লেটে, এই যে একদম ডান বাঁ সাইডে দেখবেন এই যে টেমপ্লেট একটা অপশন আছে, টেমপ্লেট। খুবই সাধারণ জিনিস কিন্তু অসাধারণ কাজ করে, ঠিক আছে? জাস্ট টেমপ্লেট লিখলাম, এখানে তো টেমপ্লেট একটা জিনিসই আসবে, কিন্তু এখানে যে কত কি আছে হিসাব ছাড়া। আপনার এখন যা দরকার আপনি এখানে লিখে সার্চ করেন, সেই ধরনের ডিজাইন আপনি পেয়ে যাবেন। ধরেন আপনি এই যে ঈদ গেল, আপনি ঈদের একটা ডিজাইন করতে চান, আপনি এখানে লিখে সার্চ করেন ঈদ উল ফিতর, এই যে ঈদ উল ফিতর লিখে সার্চ করেন, দেখেন আপনার কাছে এই রিলেটেড সব ডিজাইন চলে আসবে, এই রিলেটেড সব ডিজাইন আপনার সামনে চলে আসবে। আচ্ছা, ধরেন আপনি এখানে কাজ করতে যাচ্ছেন, তাহলে যেইটার উপরে কাজ করতে চাবেন সেটা সিলেক্ট করবেন, করে নিছেন। নেওয়ার পর এখন মনে করছেন যে আমি এইটা তো নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি কি করব, এখানে আমার ছবি যদি না দেখা যায় তাহলে কি কাজ হবে? আমার ছবি নিয়ে আসতে হবে না, তাহলে এইখানে শাল টাল যা আছে সব লিখে দিব। যদি আমার নাম লিখে দিতে চাই, এখানে নাম লিখে দিব। এখন কথা হচ্ছে আমি এটা একটু জুম করি, আমার এই ফ্রন্ট দিয়েই আমি আমার নামটা লিখতে যাচ্ছি নিচে, এই ফ্রন্ট দিয়ে আমার নামটা লিখতে যাচ্ছি, অথবা এই ফ্রন্টটা দিয়ে। শর্টকাটে কিভাবে করব, কাজ তো একটু শর্টকাটেও করতে হবে, সেটা কিভাবে করব? এই লেখাটাকে সিলেক্ট করব, এই যে এইটাকে সিলেক্ট করব, এই বক্সটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে কিবোর্ডের অল্টারটা ধরে রাখবো, ধরে টান দিব, টান দিলে এটা নিচে চলে আসবে, এই যে নিচে চলে আসছে। এবার হচ্ছে আমার নামটা লিখবো, এখানে হচ্ছে আমার নামটা লিখে দিব, এই যে আমার নামটা লিখে দিচ্ছি এখানে। মোটামুটি এইটাও ক্লিয়ার হয়ে গেলাম যে কিভাবে আমি আমার
যে কোনো একটা ডিজাইন থেকে যে কোনো একটা ধরেন একই ডিজাইনে বিভিন্ন ধরনের যদি আমি যেটা অন্য কালারের লেখা লিখতে পারি, কিন্তু বিভিন্ন লেখা যদি আমি লিখি তাহলে তো জিনিসটা ডিজাইনটা ফুটে উঠবে না। এই ডিজাইনে একটা যদি লেখা নিয়ে আসতে চাই তাহলে কিভাবে নিয়ে আসবো, এইভাবে নিয়ে আসবো। এবার আমি চাচ্ছি এই লেখাটাকে এই লেখাটাকে আমি কি করব, একদম এই সাইডে নিয়ে আসবো, এবং এইটাকে আমি এই সাইডে নিয়ে আসবো। কিন্তু একটা সমস্যা দেখেন, দুইটা ছেড়ে ছেড়ে আসছে। মানে আমি তো যাচ্ছি একসাথে নিয়ে আসতে, তাহলে একসাথে নিয়ে আসবো কিভাবে? দুইটাকে সিলেক্ট করব, একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে এই দেখেন উপরে গ্রুপ লেখা আছে, কিবোর্ড দিয়ে দিলে কন্ট্রোল Z। কি বলছি? কন্ট্রোল Z। কন্ট্রোল দিয়ে জিতে চাপ দিলে আপনার গ্রুপ হয়ে যাবে, অথবা এখানে গ্রুপ লেখা আছে, এই যে গ্রুপ, গ্রুপ হয়ে গেছে। এখন চাইলে আমি একসাথে সরাতে পারবো। আবার এই দুইটাকে যদি গ্রুপ করতে চাই, এখানে আসলাম, আসাবো এখানে 3 ডটে আসলে আমি গ্রুপ পাবো। এই যে এখান থেকে আমি গ্রুপ করে নিব, এই যে গ্রুপ, এই যে গ্রুপ, এই এটা গ্রুপ করে এখানে নিয়ে আসলাম, এবং এটাকে এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এইগুলোকে যদি চাই ওইখানে নিয়ে যেতে, আচ্ছা একটু ছোট করে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে এখানে নিয়ে আসলাম। আচ্ছা তাহলে গ্রুপ কি এখন গ্রুপ আছে, এটাকে আবার আনগ্রুপ করবো কিভাবে? একটা কোশ্চেন চলে আসে। আনগ্রুপও এই যে এখানে এই যে রাইট বাটনে ক্লিক করলে এই যে এখানে এই যে আনগ্রুপ, এই যে এখন আবার আনগ্রুপ হয়ে গেছে। চাইলে সিঙ্গেলে আবার সবকিছু সরাতে পারবেন। এবার এখানে তো আমার একটা নিজেরও ছবি দিতে হয়, না হলে তো জিনিসটা ভালো লাগবে না। তাহলে এখন যদি নিজের একটা ছবি দিতে চাই, কিভাবে দিতে পারি? এই যে এখানে আপলোড অপশন আছে, এখানে আপলোড ফাইলে যাবেন, যেখানে আপনার ছবিটা আছে সেখান থেকে আপনি চাইলে ছবিটা নিয়ে আসতে পারেন। ধরেন এখান থেকে আমি ছবিটা নিয়ে আসলাম, এই যে এখানে ক্লিক করলাম, ছবিটা ওপেন হলো, ছবিটা নিয়ে আসলাম। এখন এই ছবিটা আমি এখানে বসাবো, এই যে এখানে আমি টান দিয়ে বসাই দিলাম, এই যে। আচ্ছা, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? তার মানে আমার সব পরিশ্রম মাটি হয়ে গেল না, দেখেন। কারণ কি, এইখানে যদি এই ছবিটা এইভাবে থাকে তাহলে তো জিনিসটা আর ভালো লাগছে না, মানানসই লাগছে না। তাহলে এইটা তো ব্যাকগ্রাউন্ডটা রাখা যাবে না, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে না? আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ কিভাবে করতে পারি? এইটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ কিভাবে করতে পারি? এই হচ্ছে পেইড ভার্সন। আপনার যারা পেইড ভার্সনটা থাকবে তারা এটা রিমুভ করতে পারবেন। এই যে বিজি রিমুভারে ক্লিক করলেই পেছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, এই যে বিজি রিমুভার। তাহলে আমি এখানে ক্লিক করে এখানে বিজি রিমুভার দিলাম, এটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এই যে এবার ঠিক আছে না ডিজাইনটা? এই যে এবার আমি এখানে বসাই দিলাম। যদি ছোট করে বসাতে চাই ছোট করে বসাতে পারবো, যদি বড় করে বসাতে চাই বড় করে বসাতে পারবো। এই যে দিয়ে দিলাম। আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে যে ভাই আমার তো এখন আপাতত কাজ করার জন্য আমার তো পেইডটা নাই, তাহলে কিভাবে কাজটা করতে পারি? অল্টারনেটিভ অনেক অপশন আছে। এখানে এসে বিজি রিমুভ লিখে সার্চ করেন, এই যে বিজি রিমুভ ভার, ঠিক আছে, লিখে সার্চ করেন, এই সাইটটা চলে আসবে। এখানে আসবেন, আসার পর এখান থেকে আপলোড ইমেজ দিবেন, আপলোড ইমেজ। এই যে ছবিটাকে সিলেক্ট করছেন, ওপেন করে দেন। এই যে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন যদি এটাকে ডাউনলোড করতে চান, এই যে ডাউনলোড, এই যে ফ্রি, তাহলে আমার এটা ডাউনলোড হয়ে গেছে। এখন সেম ভাবে এটা কি করব, আমি আপলোড করব। এই যে আপলোড ফাইল কোথায় আছে? ডাউনলোডে আছে, ডাউনলোডে গেলাম, এই যে এখান থেকে ওপেন করলাম। এইটাকে আমি একটা ডুপ্লিকেট করে নিই, নিচে একটা পেজ ডুপ্লিকেট করে নিই। এখন এই ছবিটাকে এখান থেকে সরাই দিব, যেন বুঝতে পারি যে আসলে কাজ হয়েছে নাকি। এই যে এখন সরাসরি এইটাই নিয়ে আসবো, এই যে নিয়ে আসলাম, এই যে ঝামেলা শেষ। এখন এইখানে দেখেন একটা ইমেজ আছে, একটু যদি একটু ন্যাচারাল করতে চান, ঠিক আছে, যে একটু ন্যাচারাল ন্যাচারাল ভাব নিয়ে আসতে চান, তাহলে চাইলে শ্যাডো ইউজ করতে পারেন, ছবিতে ইফেক্ট ইউজ করতে পারেন। এটা কিভাবে? এই যে আমরা ইমেজে আসলাম, ইমেজে আসার পর এই এডিট অপশনে আসবো। এডিটে আসার পর এখান থেকে দেখবো নিচে আসলে শ্যাডো একটা অপশন আছে, শ্যাডো, এই যে ইফেক্টের ভিতর
ইফেক্টের ভিতর এখানে আমরা অনেকগুলো ইফেক্ট পাই। তো ইফেক্টের ভিতর আমরা শ্যাডো অপশন পাবো, শ্যাডো। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট পাই। যেমন আমি যদি চাই এইটার পাশে একটা আউটলাইন হোক, তাহলে এখান থেকে একটা এই যে দিয়ে দিলাম, এই যে আউটলাইন। যদি আউটলাইন চাই, এই যে আউটলাইন দিয়ে দিলাম। আউটলাইনের কালারটা কালো আছে, যদি আমি মনে করি এটা সাদা করে দিব, চাইলে সাদা করে দিতে পারবো, এই যে সাদা করে দিলাম। বাট এটা এখানে তো ভালো লাগছে না, তো এটা আমরা দিব না। আমরা যেটা করব, আমরা এখান থেকে এই এই যে এখান থেকে এই যে ড্রপ শ্যাডোটা দিয়ে দিব, ড্রপ শ্যাডো, এই যে ড্রপ শ্যাডো। বাট এই যে আমি সাদা করে রাখছিলাম, যার কারণে এটা ভালো লাগছে না। আমি এটা কি করব, আবার ড্রপ শ্যাডোর এই যে কালারটা আছে, কালারটা চেঞ্জ করে দিব। এখান থেকে এই যে আসবো, এসে ডান, সরি, এই যে এখান থেকে এডিটে এসে আমি এখান থেকে শ্যাডোতে এসে আমি এটার কালারটা চেঞ্জ করে দিব। আউটলাইন, ছবিটা ওকে সিলেক্ট আছে। আচ্ছা, গ্লো, ড্রপ, এই যে এখান থেকে আমি আসবো, আসার পর হচ্ছে এই কালারটা আমি কি করব, কালোই থাক, এই যে কালোটা, এই যে এই যে কালো, এটা সাদা করতে চাইলে এই যে সাদা হয়ে যাবে, উপরে দিলে সাদা হয়ে যাবে, লাল হয়ে গেছে, আমি কালো রাখবো। কালো রাখার পর এইটার অ্যাঙ্গেলটা কোন অ্যাঙ্গেলে দিলে ভালো লাগবে সেই অ্যাঙ্গেলটা এখান থেকে দিয়ে দিব। এই যে অ্যাঙ্গেলটা কেমন দিলে ভালো লাগতে পারে, যেইভাবে আমার ভালো লাগতে পারে সেই অ্যাঙ্গেলটা আমি দিয়ে দিব। এবং ডিস্টেন্সটা কেমন হবে সেটা দিয়ে দিব, যে এটা থেকে ডিস্টেন্সটা কতটুক যাবে সেই ডিস্টেন্সটা আমি এখান থেকে দিয়ে দিব। আচ্ছা, এরপর এইটা একটু বাড়ায় দিব, যদি বেশি কালো দরকার হয়, আর যদি কম কালো দরকার হয় এটা এখানে হালকা কালো দরকার হয় এটা দিয়ে দিব। আর ব্লাডটা কেমন হবে সেটা এখান থেকে চাইলে দিয়ে দিতে পারি, যে ব্লাডটা কেমন থাকবে এটা দিয়ে দিতে পারি। আচ্ছা, এইবারে আমি এখানে দিয়ে দিলাম, আমি একটা সুন্দর শ্যাডোর মতো পড়ছে, আমি এইভাবে দিয়ে দিতে পারি। আচ্ছা, তাহলে এইভাবে আমি ইফেক্ট দিয়ে এই কাজগুলো করতে পারি। তাহলে আমরা একটা ইমেজ নিয়ে আসলাম, নিয়ে সেইভাবে টেক্সট লিখলাম। টেক্সটের যদি এই ফন্ট চেঞ্জ করতে চাই, জানি কিভাবে চেঞ্জ করতে হবে, এই বিষয়গুলো আমরা পারবো। আচ্ছা, এবার আরেকটা কাজ করব আমরা, এইখানে আমরা একটা ইমেজে আরো কিছু এডিট দেখব, সেই এডিটগুলো একটু দেখি। এখানে এই যে ইমেজটা আনলাম, ইমেজ আনার পর আরো কিছু বেসিক এডিট আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, এখানে আনলাম, আসার পর আমরা এখানে চাইলে এডিটে চলে আসতে পারি। এডিটে আসার পর আমরা কি করব, এখান থেকে যদি বিজি রিমুভ তো দেখলাম, এখন আমরা চাইলে এখান থেকে ম্যাজিক এক্সপান্ড করতে পারি। দেখেন, আপনার এই ছবিটাকে যদি আমি চাই দুই সাইডে সমানভাবে বাড়ুক, সমানভাবে বাড়ুক, তাহলে কি করতে হবে, এটা টেনে নিয়ে আসতে হবে। কিন্তু টেনে নিয়ে আসলে কি হয়, এই দেখেন মাথাটা কেটে যায়, যে কোনো একটা অংশ কেটে যাচ্ছে, আমার সমান হচ্ছে না, দেখেন কেটে যাচ্ছে। তাহলে আমি যদি চাই দুই সাইড, এই ইমেজটা এইটুক পুরাটাই ঠিক থাকবে, দুই সাইড থেকে আমার বাড়বে, তাহলে আমি কি করব, এই এডিটে আসব, এডিটে এসে এই যে ম্যাজিক এক্সপান্ডে দিব, এবং আমি কতটুক জায়গা বাড়াবো, কোন পাশে বাড়াবো সেটা সিলেক্ট করে দিব। এখান থেকে এইটুক বাড়বে, আর এখান থেকে এইটুক বাড়বে, দিয়ে দিলাম। তারপর এখান থেকে এক্সপান্ড দিব। ওরা কিন্তু মাঝে মাঝে দুষ্টামি করে দেখ, আমি চাচ্ছি কি এইটার সাথে মিলে যেন আমার একটা ন্যাচারাল সুন্দর জিনিস দেয়। দেখা যায় মাঝে মাঝে ওরা সুন্দর দেয় না, যেটা এটার সাথে মিলে না, এরকম কিন্তু মাঝে মাঝে দুষ্টামিও করে ওর এইটা। আচ্ছা, ও আমাকে এটার পাশে ব্যাকগ্রাউন্ড এখন বাড়িয়ে দিবে। এই যে একটা আসছে, দুইটা আসছে, তিনটা আসছে, চারটা আসছে। তা এগুলা একটাও আমার সাথে খুব ভালো ম্যাচ করবে না। যদি আমার এগুলা পছন্দ না হয়, আবার জেনারেট নিউ রেজাল্ট নিলাম, আমার জন্য আবার নতুন করে জেনারেট করে দিবে। ঠিক আছে, এরকম বিভিন্নভাবে জেনারেট করে দিবে। তা আপনার যদি ভালো না লাগে আপনি চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে, আপনি চাইলে চেঞ্জ করে করে নিতে পারবেন, দেখবেন একটা সময় আপনার একদম পারফেক্টটা দিয়ে দিবে। আচ্ছা, যদি এটা আমি একটু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিছি। এখন যদি আমি আসি এখান থেকে, এই যে এখান থেকে
এখানে আমি চাচ্ছি যে এর পাশে একটা, এই বাচ্চাটার পাশে একটা আহ পার্কের ইমেজ আসুক। ঠিক আছে, এখানে আপনি যেই ধরনের প্রম দিবেন ও এই ধরনের একটা প্রম দিয়ে দিবে। যে আমি যদি দিয়ে দিই একটা, জাস্ট শুধু আমি লিখে দিই যে একটা রিভার লিখে দিই, আমি আর কিছু প্রম্পট দিলাম না। ঠিক আছে, প্রম্পট আমরা পরে দেখবো যখন ইয়াতে যাব, চ্যাট জিপিটিতে যাবো। আপাতত রিভার লিখে দিলাম, দেখবেন এর পিছেও একটা রিভার জেনারেট করে দিবে। একটু টাইম নেয়, টাইম নেওয়ার পর আমার এইটার পিছনে, এই ছবিটার পিছনে একটা রিভার জেনারেট করে দিবে। ঠিক আছে, এই যে বিভিন্ন ধরনের রিভার জেনারেট করে দিচ্ছে। যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি আবার চেঞ্জ করে নিতে পারেন। যেই ধরনের আপনি এখানে বলে দিবেন যে তুমি আমাকে হচ্ছে একটা রিভার জেনারেট করে দাও, আকাশ থেকে পাখি উড়ে যাচ্ছে, পাশে এই জিনিসগুলো দেখা যাচ্ছে, সবকিছু যদি আপনি বলে দেন ওইভাবে আপনাকে একটা রিভার জেনারেট করে দিবে। আচ্ছা, এটা বুঝলাম। এখন আরেকটা জিনিস দেখবো, এটা দেখার জন্য আমাদের আরেকটা ইমেজে যেতে হবে। ধরেন এখান থেকে যদি আমি আসি, এখান থেকে একই সাথে যদি কাজ করা যেত এমন ডিজাইন হলে ভালো হতো। আচ্ছা, এইটাই নেই। ধরেন এখান থেকে আমরা একটু এডিটে আসি, যে আমার এই ইমেজের এই লেখাটা পছন্দ হয়েছে, এই লেখাটা পছন্দ হয়েছে, এই লেখাটা আমি চাচ্ছি আমার এখানে এই ফন্টটা ইউজ করব, এই লেখাটা ইউজ করব, এই হিবিজিবি এই লেখাটা ইউজ করব। কিভাবে করব? এখানে গ্রাফ টেক্সট আছে, এখানে আসব, এখান থেকে আমার এই যে এই লেখাটা সিলেক্ট করে দিলাম এবং গ্রাফ করব। এই যে এই লেখাটা ইমেজ থেকে আলাদা করে দিচ্ছে, এই দেখেন। এখন এখানে চাইলে আমি আমার মতো লিখতে পারি, এই ফ্রন্টে লিখতে পারি, এই দেখেন, এই যে। তাহলে কি এই ফন্টটা এখন চাইলে আমি কি করতে পারি, এইখানে এখানে বসাই দিতে পারি, আমার এইটার ভিতর বসাই দিতে পারি, কালারটাও চেঞ্জ করে দিতে পারি, এই যে দেখেন। তার মানে কি আপনার একটা জায়গা থেকে একটা জিনিস পছন্দ হয়েছে, সেটা খুব সহজে আপনি এখান থেকে নিয়ে আসতে পারছেন। আবার যদি, এটা তো কালার দেখলাম, এবার যদি মনে হয় করেন যে না এই ছবিটাও আমি ইউজ করব, এই যে এখানে এডিটে আসবেন, এখান থেকে আপনি এই যে এখান থেকে এই যে ম্যাজিক গ্রাফ এটা আসবেন, এবং এই এই জিনিসটাকে এখানে অনেকগুলো যদি এলিমেন্ট থাকে আলাদা আলাদা ভাবে এই যে সিলেক্ট করতে দিবে। এখানে দেখেন হ্যাঙ্গারটাকে আলাদাভাবে সিলেক্ট করতে দিচ্ছে, এইটা সিলেক্ট করতে দিচ্ছে, যে আমি কোনটা সিলেক্ট করতে চাই। আমি যদি হ্যাঙ্গার সিলেক্ট করতে চাই, এখান থেকে হ্যাঙ্গারটাকে আলাদা করে দিবে, যে আমি এটা দিলাম, গ্রাফ করলাম, এই হ্যাঙ্গারটা আমাকে এই ছবি থেকে আলাদা করে দিবে। এই যে এই ছবিটা থেকে হ্যাঙ্গারটা আলাদা করে দিচ্ছে। ঠিক আছে, এখন আমি যেখানে চাই ইউজ করতে পারবো। তাহলে বুঝতে পারলাম যে এখান থেকে কি হয়, আমি চাইলে গ্রাফ করতে পারি। আর আরেকটা জিনিস যেটা আছে, যদি আমরা এখান থেকে এই ছবিতে আসলাম, আসার পর এখানে যদি আমি আবার এডিটে আসি, এখান থেকে আমি চাচ্ছি যে এখান থেকে আমি কিছু অংশ বাদ দিয়ে দিব। ধরেন এই অংশটা বাদ দিয়ে দিতে যাচ্ছি। একটা ছবি থেকে ধরেন আরেকজন চলে আসছে, তাকে আমি বাদ দিতে যাচ্ছি ওই ছবি থেকে, এই যে এখান থেকে বাদ দিয়ে দিলাম। যদি এই হ্যাঙ্গার বাদ দিতে চাই, যে এই হ্যাঙ্গার আমি এই ছবির ভিতর রাখতে চাচ্ছি না, এই যে বাদ দিয়ে দিব, এই যে বাদ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমি চাইলে প্রত্যেকটা জিনিস এভাবে আলাদা আলাদা করে ফেলতে পারি। ঠিক আছে, এখান থেকে এই যে আলাদা আলাদা করে আপনি সবকিছু এইভাবে বাদ দিতে পারেন চাইলে। এই যে জাস্ট একটু আসবেন, এসে হচ্ছে আপনি যেটা দরকার সেইটুকু হচ্ছে আপনি এখানে বাদ দিয়ে দিবেন। এই যে এখানে একটু বেশি হয়ে গেছে, এটা আবার সাইজ ছোট বড় করা যায়। ধরেন আমি এই যে ব্রাশের সাইজটা ছোট করতে চাইলে এই যে ছোট করে নিলাম। ঠিক আছে, ছোট চাইলে করতে পারবেন।
এই যে আচ্ছা, তাহলে এই যে এভাবে আমরা চাইলে এই জিনিসগুলো করতে পারি। তাহলে বুঝতে পারলাম। এখন আপনার যেটা হোমওয়ার্ক সেটাই চলে আসি। আপনার যেটা 1 নাম্বার হোমওয়ার্ক, এখানে লেখেন হোমওয়ার্ক 1। হোমওয়ার্ক 1, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন 1 নাম্বার হোমওয়ার্ক। তাহলে আপনারা কি এখান থেকে একটা সাইজ নেবেন 1080 বাই 1080 নিয়ে আপনার ডিজাইন করবেন। কিন্তু এইবার তো কথা আসছে, ডিজাইন যে করব আমি তো এইটুক বুঝলাম, কিন্তু এই এলিমেন্টগুলো কোথায় পাবো, এই জিনিসগুলো কোথায় পাবো, এই জিনিসগুলো কোথায় পাবো? তাহলে এই জিনিসগুলো কি বা কোথায় পাওয়া যায় এগুলো যদি জানতে চান, তাহলে বা এই এই জিনিসটা কি, ধরেন এই জিনিসটা কোথায় বা কি, আমি এইগুলো কোথায় পেতে পারি, এই জিনিসটার নাম কি, ধরেন কোন একটা ডিজাইন আপনি দেখছেন, এটা আপনি আপনারটা চাচ্ছেন, এটা নাম কি, এই রিলেটেড আরো জিনিস আপনি চাচ্ছেন, খুঁজছেন, আইডিয়া কোথা থেকে নেবেন? এটার উপরে আসবেন, 3 ডটে যাবেন, যাওয়ার পর এই যে ইনফোতে আসবেন। ইনফো, ইনফোতে আসলে দেখেন এটা কি জিনিস, এটা হচ্ছে মুন, ঠিক আছে। এরপর স্কাই লিখে সার্চ দিলে পাবেন, এই জিনিস দিয়ে দিতে পারবেন। এবং এটা হচ্ছে নাম হচ্ছে এই যে প্রিসেট মুন আইকন, ঠিক আছে। এই যে এইটা লিখে যখন আপনি সার্চ দিবেন, তাহলে আপনার এই যে এই রিলেটেড যত মুন আছে সেইটা আপনার সামনে কি চলে আসবে, এই রিলেটেড। আবার যেইটার উপরেই যাবেন, ইনফোতে আসবেন, আপনি এটা পেয়ে যাবেন। তাহলে আমরা এটা কোথায় পাবো? এই যে এলিমেন্টে আসবো। এলিমেন্ট, এলিমেন্টে আসার পর আপনার যত এই ধরনের জিনিস দরকার, এই যে মেঘ নিয়ে আসছে, ঠিক আছে, এই জিনিস নিয়ে আসছে, এইটা নিয়ে আসছে, যা যা দরকার সব আপনি কোথায় পাবেন? এখানে এলিমেন্টে। এলিমেন্টে তাহলে এখন লেখেন এই যে এখানে আমরা দেখি এই জাতীয় জিনিস আরো পাই নাকি। এই যে মুন লিখে সার্চ করলাম, দেখেন এই ধরনের মুন আমার সামনে চলে আসছে। এই যে এই দেখেন, ধরেন আপনার এই ডিজাইনটা পছন্দ হইলো না, আপনার বাদ দেন, আপনার এইটা পছন্দ হয়েছে, এটা নিয়ে আসেন, এই যে এটা নিয়ে আসেন, এটা ছোট করে নেই, এটা আরেকটু ছোট করে দিই, হ্যাঁ এই যে ছোট করে দিলাম। আচ্ছা এইবার দেখেন একটা ঝামেলা হয়ে গেছে, ঝামেলাটা বোঝার চেষ্টা করেন। এই মুনটা চাচ্ছি আমি মেঘের নিচে দিতে, কিন্তু এটা তো উপরে, এইটা উপরে, এইটা উপরে, আমি চাচ্ছি এটা যেন নিচে চাই। তাহলে কি করব? এইটার নিচে যাবে, এই মেঘটার নিচে যাবে, তাহলে কি করব? আমি দুইটা অপশন করতে পারি, মেঘটাকেই উঁচায় নিয়ে আসতে পারি অথবা চারটাকে নিচে নিয়ে যেতে পারি, ঠিক আছে। তা চারটাকে নিচে না নিয়ে যে আমি এক কাজ করি, মেঘটাকেই উপরে নিয়ে আসি। মেঘের উপরে আসবো, রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে এই যে লেয়ার অপশন আসছে, লেয়ার, লেয়ার, এই যে লেয়ার, একটু খেয়াল করে দেখেন, এই যে রাইট বাটনে কি, মাউসের রাইট বাটনে ক্লিক করছি, লেয়ার অপশন আসছে, এখান থেকে এই যে এই লেয়ার, লেয়ার থেকে এই যে আমি ব্রিং ফরওয়ার্ড দিয়ে দিব, এই যে ব্রিং ফরওয়ার্ড, এই যে মেঘটা উপরে চলে আসছে। এই যে আবার যদি মনে হয় যে না চারটাকে উপরেই নিয়ে আসি, এই যে এখান থেকে লেয়ারে আসবেন, এই যে ব্রিং ফরওয়ার্ড দিয়ে দিলাম, কন্ট্রোল Z দিলে আবার আগের অপশনে যাবে। এখন আমি কিছুই করবো না, কন্ট্রোল Z দিয়ে মনে হচ্ছে আগেরটাই ভালো ছিল, এই যে কন্ট্রোল Z দিয়ে দিলাম, আগের অপশনে চলে গেল। তাহলে আপনার যা যা দরকার মনে করেন এইখানে, এই যে এই ইমেজে, এই ইমেজটায় আপনি এগুলো রাখতে যাচ্ছেন না, আপনি চাচ্ছেন একটা ঈদ অফার নিয়ে কাজ করতে, একটা ঈদ অফার, আপনার একটা শোরুম আছে, একটা ঈদ অফার নিয়ে কাজ করতে চান, এখানে আসেন, তাহলে এই যে ঈদ অফার, ঈদ স্পেশাল অফার, এই যে নিয়ে আসেন, এই যে ঈদ স্পেশাল অফার। আপনার এখন জুতা, এই যে আপনার যেই জুতাটা আছে আপনি এখন সেটা দিয়ে দেন, এই যে এই জুতাটা বাদ দেন,
এখন আপনার যে জুতাটা আছে বা আপনার যেটা, আমি যে কোনো জায়গা থেকে একটা শু নিয়ে আসতে পারি এখান থেকে, বা আপনি মনে করেন আপনি এটা না, আচ্ছা ধরেন আমি একটা ইমেজ নিয়ে আসি, একটা কোল্ড ড্রিঙ্কস এর ইমেজ নিয়ে আসলাম। এই ফিজাব, ফিজাব কি আনতে হবে, এটাও একটা কথা। ইমেজটার সাইজ খুব ভালো একটা না, ভালো হলে ভালোই তো। ইমেজের ইমেজ যদি ভালো না হয় তাহলে ডিজাইনও ভালো হবে না। এই যে আপলোড ফাইল দিলাম, ওপেন, নিয়ে আসলাম এখান থেকে এইটা, এই যে রিমুভ করে দিলাম। এই যে এখন যদি আপনি এটার পিছে কোনো শ্যাডো ট্যাডো দিতে চান, এখান থেকে শ্যাডো ট্যাডো দিয়ে আপনি এটা সুন্দর একটা ডিজাইন করে ফেলতে পারবেন। ঠিক আছে, আপনার যেই ধরনের ডিজাইন দরকার সেটা আপনি এভাবে বানাতে পারবেন। আচ্ছা, আবার এলিমেন্টে যদি আপনি এখানে চান যে আমার একটা ওয়াটার, এই যে স্প্ল্যাশ, এই জাতীয় জিনিস দরকার, যে এই জিঙ্ক খাইছে, জিঙ্ক খাওয়ার পর এরকমের কিছু দরকার, তাহলে এই যে এখান থেকে বিভিন্ন ওয়াটার স্প্ল্যাশ আসছে যে আপনি নিয়ে আসতে পারেন। এই যে নিয়ে আসেন, এটা পিছে দিয়ে দেন লেয়ার, এই যে দিয়ে দেন। এটাকে যদি মনে করেন আরো হালকা করে দিবেন, এইখানে এই দেখেন এখান থেকে ট্রান্সপারেন্সিটা আরো হালকা করে দেন, হালকা করে দেন। এবার যদি মনে করেন কালার এটা পছন্দ হচ্ছে না, আপনি অন্য কালার নিয়ে আসবেন। এই যে এটা যদি অন্য কালার নিয়ে আসতে চান, অন্য কালারও নিয়ে আসতে পারবেন। এই যে, ঠিক আছে। আবার যদি এটা ট্রান্সপারেন্সি বাড়াতে চান, এখান থেকে ট্রান্সপারেন্সি আবার 100ও করে দিতে পারেন। এই যে, ঠিক আছে। এইভাবে আপনি ডিজাইনটা আপনার কনসেপ্ট থেকে যা যা দরকার জাস্ট এলিমেন্টে আসবেন, দিবেন, আপনার সামনে ডিজাইন চলে আসবে, আপনি করে ফেলতে পারবেন। তাহলে 1 নাম্বার হোমওয়ার্কটা কি পারা যাবে, সবাই একটু বলবেন। দাঁড়ান আপনি একটু আনমিউট করি। জি, 1 নাম্বার হোমওয়ার্কটা কি পারা যাবে? এটা কি যে ইনশাল্লাহ কোনো পারবো কিছু স্যার। ফলো করতে হবে? হ্যাঁ, পারবো। ইনশাল্লাহ পারবো। কিন্তু হচ্ছে যে লেখাগুলো যদি ভুল করা যায় তাহলে ভালো হতো আর কি, ভুল করার সিস্টেমটা যদি এটা কি মোবাইলে করা যাবে? মোবাইলে ক্যানভাটা কিভাবে আনবো এটা হ্যাঁ, একটু মেনু মোবাইলে অ্যাপ নামিয়ে নেবেন। আর কেউ যেন একটা বলছিলেন কি যেন লেখাটা, লেখাটা আমি ভুল করতে চাচ্ছি। ক্যানভাটা যদি আচ্ছা লেখা পাই গোল তাহলে করতে তো আছেন, আচ্ছা ঠিক আছে, করা আচ্ছা যাবে, সমস্যা নেই। আচ্ছা ওকে ঠিক আছে, তাহলে আমরা একটু ইয়া করি। মোবাইলের অপশনটা কি আমাদের ওই যে গ্রুপ লিংকটা দিয়ে দিলে মনে হয় ভালো হতো একবারে। গ্রুপ লিংক দেয়া আছে ভাইয়া গ্রুপে, ওই যে স্যার আপনাদের আমি মেসেজ ল্যাপটপে করে পাঠিয়ে দিবে। গ্রুপে জয়েন করব কিভাবে? কিসে? ল্যাপটপে গ্রুপে আমার হচ্ছে। আপনার ফেসবুকে গ্রুপে জয়েন থাকলে ফেসবুকটা যদি আপনি ল্যাপটপে ইয়া করেন তাহলে হয়ে যাবে। জি ভাইয়া। আচ্ছা আবার একটু ভাইয়া, একটা হোমওয়ার্ক দিচ্ছি, আরো অনেকগুলো হোমওয়ার্ক আছে, আবার কিছু কাজ করে আসি, ঠিক আছে? আচ্ছা সবাইকে মিট করে দিলাম। হোমওয়ার্ক তো আরো অনেকগুলো দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা এবার লেখাটা যদি আমি গোল করতে চাই, কিভাবে লেখাটা গোল করতে পারি? এই যে এই লেখাটায় আসবো, ঠিক আছে? এরপর এই যে ইফেক্টে চলে আসবো, এই যে এখান থেকে আমি এই যে রেখাটাকে রাউন্ড কার্ভ করে নিব। এই যে কার্ভ, এই যে একদম লেখা কার্ভ করে দিচ্ছি, ঠিক আছে? এই যে লেখাটা কার্ভ করে দিচ্ছি। এই যে আবার যদি লেখা সোজা করতে চাই, এই যে একদম সোজা করে দিলাম, জিওতে দিয়া লেখা সোজা হয়ে গেছে। আচ্ছা, তাহলে 1 নাম্বার হোমওয়ার্ক ডান। এবার 2 নাম্বার হোমওয়ার্ক, 2 নাম্বার হোমওয়ার্ক, এই যে 2 নাম্বার হোমওয়ার্ক। আচ্ছা 2 নাম্বার হোমওয়ার্ক কি হবে?
আচ্ছা, 2 নাম্বার হোমওয়ার্ক আপনাদের যেটা থাকবে সেটা হচ্ছে আপনি একটা লগো ডিজাইন করবেন। লগো, ঠিক আছে? এখানে লগো লিখে সার্চ দিবেন। লগো আপনার নিজের ব্র্যান্ডের, ঠিক আছে? আপনার, সরি, এখানে আমরা ডিজাইনে আসবো, টেমপ্লেটে আসবো, টেমপ্লেটে এসে লগো লিখে সার্চ করব। লগো, টেমপ্লেটে এসে লগো লিখে সার্চ করব। এই যে আপনার সামনে বিভিন্ন লগো চলে আসছে। এখন ভবিষ্যতে যদি আপনি বিজনেস করেন বা কারোর জন্য যদি বিজনেস করে দিতে চান, তাহলে আপনার কি একটা লগো দরকার হতে পারে। তাহলে আপনার যেই লগোটা নিয়ে আপনি কাজ করতে চান, আপনি লগো দিতে পারেন এরকম, যে আমি ফ্যাশন লগো চাচ্ছি, ঠিক আছে? ফ্যাশন রিলেটেড লগো, ফ্যাশন লগো। আসলাম, আসার পর এখান থেকে আমার সামনে, এখানে লগোর জন্য আপনি 500 বাই 500 সাইজ নিয়ে নেবেন, তাহলে আপনার ভালো লগো আসবে। লগোর জন্য সাইজ হচ্ছে 500 বাই 500, ঠিক আছে? এই যে ইমেজ সাইজ 500 বাই 500, এখানে আসলাম। এই যে এখন যখন লগো লিখে সার্চ করবো দেখবেন অনেক বেশি পরিমাণ লগো চলে আসবে আমার সামনে। আচ্ছা, এইখান থেকে আমার যেই লগোটা পছন্দ সেটা আমি এখান থেকে নিয়ে আসবো। দেন এই লগোটা আমার পছন্দ হয়েছে, বা এই লগোটা পছন্দ হয়েছে, এইটা, এটা পছন্দ হয়েছে। এখন এই লগোটা তো পছন্দ হয়েছে, কিন্তু এই মেয়েটাকে আমার পছন্দ হয়নি। এই মেয়েটাকে আমার পছন্দ হয়নি। আমি আমার নাম দিয়ে দিলাম এখানে, রুমি নাম দিয়ে দিলাম, কিন্তু এই মেয়েটাকে পছন্দ হয়নি। তাহলে কি করব? এই যে এলিমেন্টে যাব, এইখান থেকে আমি উমেন ফ্যাশন লিখে সার্চ দিই। আচ্ছা, এখান থেকে আমি গ্রাফিক্সে যেগুলো আছে সেগুলো আমি সিওল দিয়ে দিব। এবং ধরেন আমি আর ঘাটাঘাটিতে গেলাম না, আমার যেটা ভাল লাগে, ধরেন এখানে তো, ও আমি তো সার্চই দিচ্ছি ওমেন ফ্যাশন দিয়ে, আমার কাছে তো ওমেন ফ্যাশনই আসবে, মেন তো আর আসবে না। ধরেন এইটা, এইটা নিয়ে আসলাম, এটা বাদ দিলাম, ধরেন এটা নিয়ে আসলাম। এই যে এইটা, এই যে প্রয়োজনে একটু ইয়া করে নিলাম, যদি এরকমের প্রয়োজন পড়ে, বা যদি প্রয়োজন না পড়ে, ঠিক আছে, আমি আগের মতোই রাখলাম, এই যে এইভাবে রেখে দিলাম। যে এইভাবে আপনার ভালো লাগে সেভাবে আপনি দিয়ে দিলেন। যদি এইটাও আপনার কোনো কিছু শ্যাডো ট্যাডো দরকার পড়ে, এখানেও শ্যাডো দিতে পারবেন, ঠিক আছে? এখানেও শ্যাডো চাইলে দিতে পারবেন, শ্যাডো দিতে পারবেন। আবার যদি মনে করেন যে শ্যাডোর কালারটা আমি চেঞ্জ করব, এই কালারটা হচ্ছে আমি এই যে আমার এই কালারটাই রাখবো। এই যে এখানে কালার ইয়া করে দেন, ডিএস এর কালার, এই যে এই কালারটা দিতে যাচ্ছেন, এই যে এই কালারটা দিয়ে দেন, এই যে কালারটা চলে আসছে। তাহলে এইভাবে আপনি কালার চেঞ্জ করে নিতে পারেন। যদি আবার সবকিছু মনে করেন অন্য কালার দিবেন, তাও দিতে পারেন। আবার যদি এখানে আরো কিছু এলিমেন্ট নিয়ে আসতে চান, যে এইটার ভিতরে এইখানে এইটাকে দিলাম, পাশে কিছু স্টার দিব, ঠিক আছে, বা কিছু একটা দিব, এই যে এলিমেন্ট দিলাম। এলিমেন্ট দিয়ে এখন যদি সার্চ করি, ফ্যাশনের বিভিন্ন এলিমেন্ট চলে আসছে। ধরেন আমি আপাতত কিছুই না, একটা সানগ্লাস বা কিছু একটা, বা আসলে এখন আপাতত এইগুলা না, ইয়া একটা সানগ্লাসই দিয়ে দিই। ধরেন আপনি অন্য কিছু দিচ্ছেন, বা একটা ব্যাগই দিয়ে দিলাম, জানি একটা ব্যাগই দিয়ে দিলাম, একটা ব্যাগই দিয়ে দিচ্ছেন। এখানে মনে করেন একটা ব্যাগই দিয়ে দিচ্ছেন, ঠিক আছে, ব্যাগই দিয়ে দিচ্ছেন। বা ব্যাগ না হলে আপনি একটা সানগ্লাস দিয়ে দিচ্ছেন, যা ইচ্ছা আপনি একটা দিয়ে দেন। যাক, আপনারা আপনাদের মতো করে কিছু একটা দিয়ে দেন। ধরলাম আমি এখানে এটা, এইটাই খালি জায়গায় এটা দিয়ে দিচ্ছি, এই যে এখানে এটা দিয়ে দিচ্ছি।
জুতার যদি কালার চেঞ্জ করতে চান, যা যা আপনি দিতে চান দিয়ে দিবেন। আচ্ছা, এইবার দিন শেষে তো এটা আমার ডাউনলোড করতে হবে। ডাউনলোডটা কিভাবে করবেন? এই যে শেয়ারে যাবেন, শেয়ারে যেয়ে এখানে দেখেন ডাউনলোড অপশন আছে, ডাউনলোড। ডাউনলোড আমরা এটা পিএনজি ফরম্যাটে ডাউনলোড করব, পিএনজি। আর লগোর ক্ষেত্রে সবসময় আপনি জেপিজিতে ডাউনলোড করতে পারেন, যেমন এই ডিজাইনটা, এই যে এই ডিজাইনটা আমি ডাউনলোড করব জেপিজি ফরম্যাটে। ধরেন এই ডিজাইনটা, এটা কয় নাম্বার ডিজাইন? এটা পেজ 1, এটা পেজ 2। এই ডিজাইনটা আমি ডাউনলোড করব, তাহলে এখানে শেয়ারে যাব, শেয়ারে যাওয়ার পর ডাউনলোডে যাব। এখানে আমার 6টা পেজ আছে, আমি এটাকে জেপিজি ফরম্যাটে নিব প্রথমে, যে আমি জেপিজিতে ডাউনলোড করব। এবং পেজ 6টা আছে, আমি কয় নাম্বার পেজ ডাউনলোড করতে যাচ্ছি সেটা আমি এখান থেকে দিয়ে দিব। আমি শুধু 2 নাম্বার পেজ ডাউনলোড করব। ডান, ডাউনলোড। এই যে ডাউনলোড হয়ে গেছে, শুধু 2 নাম্বারটা। এই যে এভাবে ডাউনলোড করলাম। আচ্ছা, তাহলে কি ছবির পিছনে সবকিছু থাকবে। আর লগোর ক্ষেত্রে আমি যেটা করব, পিএনজি ফরম্যাটে ডাউনলোড করব, ডাউনলোড পিএনজি। এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিব। এটা দিলে সুবিধা হবে কি, এইটার ব্যাকগ্রাউন্ডের পিছনে কিছু থাকবে না। ধরেন আমি যদি একটু তফাৎটা দেখায় দিই, জিনিসটা কি আসলে। এটা একটা দিলাম, দেওয়ার পর এটা যদি ডাউনলোড করি, এই যে শেয়ার দিয়ে ডাউনলোড যদি করি, ডাউনলোড পিএনজি, আসলে কালো দেওয়া উচিত হয় নাই, কালোতে ওইটাও কালোই চলে আসে। এটা দেওয়ার দরকার ছিল আমার অন্য কালার। ধরেন এই কালারটা দিয়ে দিলাম, শেয়ারে দিলাম, ডাউনলোডে দিলাম, ডাউনলোড। তো এটা এইভাবে আসবে। বাট আমরা যেটা করব, ট্রান্সপারেন্ট পিএনজি দিব, তাহলে কি হবে, পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এই জিনিসগুলো থাকবে, পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। এই যে ডাউনলোড দিয়ে দিই, ডাউনলোড। আচ্ছা, দুইটার তফাৎ দেখেন, এইটা হচ্ছে এই রকমের হইছে, আর পরেরটা কেমন হইছে যদি আমি নিয়ে আসি আপলোডে যে, তাহলেই বুঝতে পারবেন দুইটার তফাৎটা কোথায়। এই যে এই দুইটা যদি 5-6টা ওপেন করি, ওই কালো হয়ে আসে তো, এই কারণে বুঝতে পারতেন না, এই কারণে আমি আর এটা তো কই নেই, সাদা দিলাম এবং আপলোডে যাই। এই যে এইটা হচ্ছে নর্মাল পিএনজি, আর এটা হচ্ছে ট্রান্সপারেন্ট পিএনজি। তাহলে আশা করি পার্থক্যটা বুঝতে পারছেন, পার্থক্যটা বুঝতে পারছেন। আচ্ছা, এইবার আমরা যেটা করব, এই যে আমরা পিএনজিটা করছি না, আমরা এখন 2 নাম্বার হোমওয়ার্ক যেটা থাকবে, এটা মকআপ করা। এলিমেন্টে যাব, এলিমেন্টে যে এখানে মকআপ লিখে সার্চ করব, মকআপ, মকআপ, মকআপ লিখে সার্চ করব। আমার সামনে বিভিন্ন মকআপ আসবে, আমি একটু টি শার্ট মকআপ লিখে সার্চ করি, টি শার্ট মকআপ। আপনাদের সামনে এরকম অনেক মকআপ চলে আসবে, আপনার যেইটা পছন্দ সেইটা আপনি নিবেন। নেওয়ার পর আপনার ডিজাইনটা, এই যে আপনার ডিজাইনটা এখানে ছেড়ে দিবেন, এই যে আপনার আপলোডটা এখানে ছেড়ে দিবেন। এই যে এখানে আপনার ডিজাইনটা চলে আসছে, তো এটা ডাউনলোড করে দিবেন। আবার আপনি চাইলে বিভিন্ন অ্যাপস এর ভিতর যদি আসেন, মকআপ রিলেটেড অনেক অ্যাপ আছে, এখানে যদি একটু সার্চ করেন মকআপ লিখে, মকআপ, এরকম অনেক অ্যাপ আছে। আমি যদি এটা নেই, মকআপটা নেই, এখানে দেখেন অনেক ধরনের আমরা মকআপ পেয়ে যাব। ধরেন আমরা এখানে যদি যাই, তাহলে আমার ডিজাইনটা বাস্তবে কেমন লাগবে সেটা দেখার জন্য, এই যে এখান থেকে এবার হচ্ছে আমরা সেম ভাবে আগের মতো করে আপলোড নিয়ে নিব, নিয়ে এটা দিয়ে দিব এখানে।
তাহলে এই যে আমাদের মকআপ শেষ, মকআপ ডান। এটা হচ্ছে আপনাদের 2 নাম্বার হোমওয়ার্ক। তাহলে 2 নাম্বারটা হোমওয়ার্ক কি? ক্রিয়েট এ লগো, মকআপ। আচ্ছা, একটা লগো তৈরি করবেন এবং এটা একটা মকআপ বানাবেন। আচ্ছা, এটা হচ্ছে 2 নাম্বার হোমওয়ার্ক। আর 3 নাম্বার একটা হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, 3 নাম্বার হোমওয়ার্কটা যেটা থাকবে সেটা হচ্ছে এখানে আসবেন, আসার পর আপনাদের সবাই একটা সিভির দরকার পড়ে, ঠিক আছে? সিভির দরকার পড়ে। আপনারা যেটা করবেন এখানে আসার পর এখানে রিজিউমি লিখে সার্চ করবেন। এই যে একটা রিজিউমি নিয়ে নেবেন। এটা প্র্যাকটিসের জন্য আপনি অনেক ডিজাইন করেন, যা ইচ্ছা তাই করেন, কিন্তু যখন কোথাও জমা দিবেন তখন এরকমের বিভিন্ন ডিজাইন করা রিজিউমি দিবেন না, ঠিক আছে? ধরেন এই ধরনের রিজিউমিগুলো দিবেন না। বাট এখন প্র্যাকটিসের জন্য আপনি উন্মুক্ত, যে কোনো ডিজাইন চাইলে করতে পারেন। এই যে এই ধরনের একটা ডিজাইন, যে কোনো ডিজাইন আপনি নিবেন, নিয়ে আপনার একটা রিজিউমি তৈরি করবেন। আচ্ছা, এখানে আমরা যদি যাই কিছু জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে প্রথমে প্রথমে দেখবো এই যে ছবিটা। আমরা যখন একটা ছবি নিয়ে আসি, ছবি নিয়ে আসলে ছবিটা এই রকমের ভাবে আসে, কিন্তু এই ছবিটা তো গোল হয়ে আসছে না, ঠিক আছে? গোল হয়ে আসে না। তাহলে এই ছবিটা গোল করে নিয়ে আসবো কিভাবে? এই ছবিটা গোল করে নিয়ে আসবো কিভাবে? গোল করে নিয়ে আসবো কিভাবে? তারপর একটা জিনিস, এখানে একটা পার্সেন্টেজ আসছে, এই পার্সেন্টেজটা কিভাবে আনবো? আর আরেকটা দেখবো যেটা, এইখানে কিছু আইকন নিয়ে আসছে, এইগুলা কিভাবে নিয়ে আসে? তার মানে আর বাদ বাকি তো সব লেখা। তাহলে এই 3টা জিনিস দেখছি, এগুলা কিভাবে নিয়ে আসে, আবার শেপ কিভাবে নিয়ে আসে, এই জিনিসগুলো একটু দেখি। তাহলে ছবিটা গোল করতে হবে প্রথমে। তাহলে কি করব? এখানে ফ্রেম লিখে এলিমেন্টে আসবো, ফ্রেম লিখে সার্চ করব, ফ্রেম লিখে সার্চ করব। এই যেই ফ্রেমগুলো এরকমের সেগুলো আমরা নিব। এই গোল ফ্রেমটা নিলাম, নেওয়ার পর এটাকে একটু সাইজ করে ফেলি। এই যে নিয়ে আসলাম গোল ফ্রেমটা। এবার কি করব? এই ছবিটাকে এই ফ্রেমের ভিতর বসায় দিব আর কি। এই যে দিয়ে দিলাম। ছবিটা আমার পছন্দ মতো সাইজ করে নিব, এই যে, ঠিক আছে? তাহলে ফ্রেম নিলাম, ফ্রেম নিয়ে এটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার কাজ। এরপর বলছি পার্সেন্টেজটা কিভাবে আনে। পার্সেন্টেজটা নিয়ে আসবো, এখানে প্রোগ্রেস বার লিখবো, প্রোগ্রেস বার লিখবো, প্রোগ্রেস বার চলে আসবে। এখানে এই যে প্রোগ্রেস বার, এটা নিয়ে আসবো, এই যে এটা নিয়ে আসবো। এটা প্রোগ্রেস বারটা এখানে উপরেরটা চলে আসছে, আমরা নিচেরটাই নিয়ে আসি। এই যে প্রোগ্রেস বার, প্রোগ্রেস বার। তাহলে এই প্রোগ্রেস বারে আসলাম, আসার পর যদি এডিট করি, এডিট করতে পারবো চাইলে। এই কালারটা একটু চেঞ্জ করে দিই, কালারটা হচ্ছে আমি ধরেন এই কালার রাখবো, এবং এই নিচেরটাকে আমি, এই যে এইটাকে আমি এই কালার করে দিলাম। আপনার ইচ্ছা মতো এটা করতে পারবেন। এরপর এখানে যদি আসি, প্যাডিং যদি বাড়াতে চাই কমাতে চাই এটা করতে পারবো। এটাকে চাইলে ছোট বড় করতে পারবো, ঠিক আছে? ছোট বড় করতে পারবো। এবং এখানে এডিটে আসবো, এখান থেকে পার্সেন্টেজ বাড়ানো কমানো, ধরেন আমি ইংলিশ একদম বা ম্যাথ একদম পাই না, ম্যাথে আমি আন্ডা খাই, এই যে পার্সেন্টেজ কমাই দিলাম, যে 33-এ 33 পাই ম্যাথে, ধরেন এই যে দিয়ে দিলাম। ধরেন অন্য একটা সাবজেক্টে ভালো পারি, এই যে বাড়াই দিলাম। এবার লাইনটা কতটুকু মোটা হবে চিকন হবে সেটা এখান থেকে করতে পারি। আর পার্সেন্টেজ লেভেল শো করবে নাকি, যদি চাই শো করুক এটা দিয়ে দিব, যদি চাই শো না করুক এটা দিয়ে দিব, ঠিক আছে? এবং যদি চাই এটা রাউন্ড না, এটা দেখেন একটু দুই সাইডে রাউন্ড আছে, রাউন্ড যদি না চাই এটা দিয়ে দিব, তাহলে রাউন্ড থাকবে না, কিন্তু রাউন্ডটাই সুন্দর লাগে, রাউন্ড চাইলে ইউজ করতে পারেন। আচ্ছা, তাহলে এটা বুঝলাম। আরেকটা জিনিস আছে, এই যে এইটা কিভাবে করতে পারি। তো এইটার জন্য আমরা শেপ নিয়ে আসবো, একটা শেপ, এখানে বিভিন্ন এলিমেন্টে আসবো, শেপ নিয়ে আসবো, শেপ নিয়ে আসবো।
এখান থেকে ধরেন একটা শেপ নিয়ে আসলাম, একটা শেপ নিয়ে আসলাম, এবং এখানে এলিমেন্ট থেকে আমি কি নিয়ে আসবো, একটা ফোন আইকন নিয়ে আসবো, ফোন আইকন। এই যে আমাদের অনেক ফোন আইকন আছে, আপনার যে আইকনটা পছন্দ সেই ফোন আইকনটা নিয়ে আসবেন। কালার যদি চেঞ্জ করতে চান, কালার যদি মনে করেন চেঞ্জ করতে চাচ্ছেন, এটা কালার সাদা করে দিতে যাচ্ছেন, সাদা করে দেন, কোনো সমস্যা নেই। এই যে সাদা করে দিলাম, এই যে, এই যে। তাহলে এইভাবে আপনার কাজগুলো করতে পারবেন। তাহলে আপনাদের 3টা হোমওয়ার্ক আর একটা হচ্ছে সিভি, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে হোমওয়ার্ক। আচ্ছা, এই 3টা হোমওয়ার্ক আশা করি পারবেন। এই যে সাবমিট করবেন কোথায় সেটাও দেখা দিচ্ছি। যদি আমরা এই যে 542 একটা গ্রুপে আসি, এই যে ওরা ওদের এই যে হোমওয়ার্কগুলো যে সাবমিট করছে, এখানে আসেন, এখানে দেখতে পাবেন। যদি আসি, এটা সেকেন্ড ক্লাস হোমওয়ার্ক, ফার্স্ট ক্লাস হোমওয়ার্ক, থার্ড ক্লাস, ফোর্থ, এই যে ফার্স্ট ক্লাস হোমওয়ার্ক। এই যে আসবেন, এই যে এখানে আপনার হোমওয়ার্ক সাবমিট করে দেবেন। আচ্ছা, আপনাদের তাহলে এই পোস্টটা এখনই করে দিচ্ছি আপনাদের গ্রুপে। এখানে আসলাম, ড্রিমল্যান্ড আইটি, এই যে ফার্স্ট ক্লাস হোমওয়ার্ক। ওকে, ওকে। তাহলে কমেন্টে আপনারা আপনাদের হোমওয়ার্ক সাবমিট করবেন। আচ্ছা, এবার আপনাদের কোশ্চেন নেওয়ার পালা। আজকের ফার্স্ট ক্লাসটা একটু বড় হয়ে গেল। আচ্ছা, আজকে সবার কোশ্চেন নেওয়া সম্ভব হবে না। যার যার কোশ্চেন থাকবে হ্যান্ড রাইজ করবেন। সবার কোশ্চেন নিতে পারবো না আমরা। 6, 7 জন 8 জনের হোমওয়ার্ক নিব। আর বাদ বাকি যারা কোশ্চেন না করতে পারবেন তারা হচ্ছে কালকে সাপোর্টেও চাইলে চলে আসতে পারবেন, আবার নেক্সট ক্লাসেও কোশ্চেন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আহ, প্রথমে এই যে আপনারা দেখতে পাবেন কারা কারা হ্যান্ড রাইজ করছেন। এই যে এরা হ্যান্ড রাইজ করছে, আমরা একজন একজন করে যাচ্ছি। পাটোয়ারি শাহ, জি, কোশ্চেন করে ফেলেন। আচ্ছা, উনি চলে গেছেন। আচ্ছা, জিল্লুর রহমান ভাইয়া, কোশ্চেন করে ফেলেন, আনমিউট হয়ে কোশ্চেন করেন, জিল্লুর রহমান আসসালামু ভাইয়া। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ক্লাস কি বুঝতে পারছেন ভাইয়া? সব ক্লিয়ার? বুঝতে পারছি, কিন্তু এই বিষয়টা একটু প্র্যাকটিস করতে হবে। ল্যাপটপের মাধ্যমে যেভাবে হয়, কিন্তু এখানে তো অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে হ্যাঁ, মোবাইলের কিভাবে মাধ্যমে করবো একটু এটা কষ্ট একটু। হবে, নাম সেম থাকবে, সবকিছু সেম থাকবে, জাস্ট মোবাইলে দেখা যাবে আরেক জায়গায় আছে, তার মানে এই জায়গার অপশনটা এখানে নাই, থেকে আরেক জায়গায় আছে, একই জিনিস। আচ্ছা, এটা এবং যদি কাজ একটু তো আমরা সবাই একজন প্র্যাকটিক্যাল আমরা তো তাহলে হয়তো কাজ আমাদের জন্য একটু ভালো হতো। কাজ তো সবাই আমরা কিসে করব, আমরা তো সবাই কাজ পিসিতেই করব। আপাতত হয়তো বা একটু কষ্ট করে কিছুদিন আমাদের ফোনে করতে হবে, এই তো। আর জি মানে ভাইয়া ফোনে বলেন। যদি আর একবার একটু দেখাইতেন তাহলে আমাদের জন্য একটু ফোনে ফোনে ভালো হচ্ছে হতো আর কি। ক্যানভাটা একটু নামাই নিতে হবে ভাইয়া, আচ্ছা আচ্ছা, একটু নামায়, অ্যাপটা নামায় তারপর হচ্ছে ফোন দিয়ে একটু করতে হবে। আর যদি না পায়, খুব সমস্যা হয়, তাহলে কালকে সাপোর্টে চলে আসবেন। ইনশাল্লাহ জি, ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ধন্যবাদ। এরপরে হচ্ছে নেক্সট কোশ্চেন। জি, নাম লেখেন নাই, Xiaomi M2। জি, জি, কোশ্চেন করে ফেলেন আনমিউট হয়ে। জি, আসসালামু M210। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি আপু, জি, কোশ্চেন করেন। আমাদের হচ্ছে রোল নাম্বারটা কি হচ্ছে কোথায় আছে, আমি মানে পাচ্ছি রোল না নাম্বার সেজন্য। এখন না, রোল নাম্বার আরো পরে দিবে, 2, 3টা ক্লাস পরে। ও জি, আচ্ছা, থ্যাংক ইউ। জি, আচ্ছা, ওকে আপু। আচ্ছা, নেক্সট যে আছেন আলামিন ভাইয়া, জি, আনমিউট হয়ে কোশ্চেন করে ফেলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? ক্লাস বুঝতে পারছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, খুব জি, ভালোভাবে আলহামদুলিল্লাহ ভাইয়া। বুঝিয়েছেন। তবে খুব সুন্দরভাবে আমার কাছে ভালো লাগছে আপনার ক্লাসটি। জি, যেটা হচ্ছে যে আসলে এখানে তো অনেকেই নতুন, আমিও নতুন বলতে গেলে। জি, জি,
তো আসলে ক্লাসটা একটু বেশি সময় হয়ে গেছে, দীর্ঘ সময়, কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ বেশি আজকে চাপ দিলে না দেখা যাচ্ছে অনেকেই আহ, লোড নিতে পারবে না। আসলে সবাই এখানে কি আমি আচ্ছা যেখানে আজকে আজকে কর্মক্ষেত্রে আছি। আমাদের হয়েছে কি আজকে প্রথম ক্লাস তো প্রথম ক্লাসে যে অনেক কিছু বাচ্চা ভাই আনমিউট হয়ে কোশ্চেন করবেন ভাই, লেখালেখি দরকার নেই। ওই প্রথম ক্লাস তো আমাদের তো প্রথম 20-25 মিনিট আমাদের চলে গেছে হচ্ছে ওই যে কিভাবে আপনার ক্লাস করবেন, কোথায় জি কি জি জি, পাবেন, তা এইগুলা দেখাতে যেয়ে বুঝতে একটু পেরেছি। টাইম চলে গেছে। জি ভাই। আর হচ্ছে যে হোমওয়ার্কটা যদি একটু কমায় দেওয়া হইতো, দেখা যাচ্ছে তিনটা না দিয়ে দুইটা দিলে ভালো হতো না? দেখা যাচ্ছে অনেকেই আবার এটা সাবমিট করতে হবে। আচ্ছা যারা দুইটা পারবেন তারা দুইটা সাবমিট করেন, কোনো সমস্যা নেই। ওকে ভাই। কম কম দিলে একটু ভালো হয় আর কি। আচ্ছা ঠিক ঠিক আছে আছে, ভাই। থ্যাংক ইউ, ওকে। অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আচ্ছা এইবার আহ মুনিয়া আপু আনমিউট হয়ে কোশ্চেন করে ফেলবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম আপু। উম, ভাইয়া আমি শুরুর দিকে জয়েন করতে পারি নাই, আর গত দিনের ক্লাসটাও করতে পারি নাই। রেকর্ড না ক্লাসগুলো গতই নেই, কবে এটাই দেওয়া এটাই হবে? ফার্স্ট ক্লাস আপু, এটাই ফার্স্ট ক্লাস এবং হচ্ছে আপনি ক্লাস ওরিয়েন্টেশন ক্লাস ছিল যেটা, ওইটা আর কি করতে না পারি ওইটা নাই। জাস্ট এমনি আপনার একটা ক্লাস ছিল, ওইটা ফার্স্ট ক্লাস না, এটাই আপনাদের অফিসিয়ালি ফার্স্ট ক্লাস। আচ্ছা ভাই, এটা রেকর্ডটা কখন দেওয়া হবে? হোমওয়ার্কটা করার জন্য কি আচ্ছা ক্লাসটা আবার রেকর্ড দেখতে রেকর্ড হবে? হচ্ছে আজকে রাতে পাবেন, এখন তো অনেক টাইম হয়ে গেছে, রাতেই পাবেন আপনি। ও, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর যারা আজকে কোশ্চেন করতে পারেন নাই কালকে তারা সাপোর্ট ক্লাসে চলে আসবেন। আচ্ছা তারপর হচ্ছে আমরা নেক্সট আরেক মইনুল ভাইয়া ওনার কাছে চলে যাব। জি কোশ্চেন করে ফেলেন। ক্লাস বুঝতে আসসালামু পারছেন আলাইকুম। ভাইয়া? ক্লাস জি ক্লিয়ার? আলহামদুলিল্লাহ ভাইয়া বুঝতে পারছি, বাট আমার একটা প্রশ্ন হচ্ছে ওই যে আমরা যখন একটা পিকচারের ব্যাকগ্রাউন্ড ডিজাইন করি, বাট আমরা একটা নতুন ছবি অ্যাড করব এখানে, তখন হ্যাঁ হ্যাঁ। ম্যাজিক টুলবার্সে যখন যাব, তখন তো এটা পেমেন্ট বা ক্যানভা একটা পেমেন্ট চাই। বা এটা আচ্ছা ফ্রি কোনো লিংক আছে যে এটা আচ্ছা আমি আপনি ওইটা 50 ওইটা টাকা ইয়া বা করছি। এরকম আচ্ছা কিছু আচ্ছা করে ঠিক দেবে? আছে দাঁড়ান দাঁড়ান, আপনার উইটি রিলেটেড গ্রুপে পোস্ট দিবে। আচ্ছা আপনাকে আমি মিউট করে দিচ্ছি এবং লোয়ার হ্যান্ড করে দিচ্ছি। আচ্ছা এইখানে আমি একটু দেখাই, চাইলে এখান থেকেও একবার পাবেন, একবার পাবেন। বিঙ্গো টিঙ্গো ক্যানভা থেকে সার্চ করবেন, এটা আসবেন, এই ইন্টারফেসটাই আসতে হবে, অন্য কোনো ইন্টারফেস আসলে হবে না। এখানে একটা টাইম কাউন্টডাউন হবে, টাইম কাউন্টডাউন। এটা যখন একদম 0 সেকেন্ড হয়ে যাবে তখন আমাদের একটা অপশন আসবে, সেই অপশন থেকে আমরা কাজটা করতে পারবো। একটু ওয়েট করি, ওখান থেকে আমরা কাজটা করব আর কি। তা এখান থেকে আমরা যে কাজটা, তার মানে ফ্রিতে আপনি আপাতত পাবেন, একবারই নিতে পারবেন একটা একটা জিমেইল দিয়ে। যদি আপনার দুইটা জিমেইল হয় তাহলে দুইবার নিতে পারবেন। দেখা যায় 500টা সিট থাকে আর কি। অনেক সময় দেখা যাবে আপনি পাবেন না, যদি ধরেন আপনি 7টার সময় সকাল 7টার সময় ট্রাই করছেন, পান নাই, তখন দেখা যাবে আবার বিকালের দিকে একটু ট্রাই করবেন, বিকালে না পেলে রাতে একবার ট্রাই করবেন। ঠিক আছে, এইভাবে কয়েকবার ট্রাই করলে আপনারা পেয়ে যাবেন। আর ক্যানভা কোথা থেকে পারচেস করবেন এই রিলেটেড হচ্ছে আপনাদের গ্রুপে আপনাদের একটা পোস্ট করা হবে, ওইটা দেখতে পারেন, এবং অন্য যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন। বাট আমরা ওই আহ, আমাদের এই সাইট ছাড়া কোনো একটা সাজেস্ট করব না, কারণ দেখা যায় অনেক ভেজাল হয়, টাকা পয়সা একটা ব্যাপার স্যাপার থাকে। দ্যাটস ওয়াই আর কি। অন্য অন্য কোথাও অন্য কোথাও থেকে নিতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো জায়গা থেকে নিতে পারেন। 50 টাকা, 60 টাকা, 70 টাকা, 100 টাকা এর ভিতরই প্রাইসগুলো থাকে। এই যে আমি এখান থেকে ডাউনলোড করব, সবাই একটু খেয়াল করেন। ফার্স্টে আমার কাউন্টডাউন হয়েছে, বিঙ্গো টিঙ্গোতে আসছি, কাউন্টডাউন হয়েছে, তারপর এই যে ডাউনলোড দিব, এই ধরনের কিছু আসলে কেটে দিব, যা আসুক কেটে দিব সবকিছু, শুধু গেট হেয়ার যখন আসবে তখন এটা রাখবো। আবার দিলাম, এই যে গেট হেয়ার, শুধু যখন আমার গেট হেয়ার আসবে তখনই আমি রাখবো, আর কিছু রাখবো না। এই যে গেট হেয়ারটা যখন আসবে তখন রাখবো, তারপর এই যে গেট হেয়ারে দিব, আমার এই রকমের কয়েকবার আসবে, তারপর আমাকে ক্যানভাটা দিয়ে দিবে। ঠিক আছে, একটা জিমেল থেকে একবার আমার নিয়ে আছে, আমি আর নিতে পারবো না এই কারণে। আচ্ছা এইভাবে একটু ট্রাই করবেন, হয়ে যাবে আশা করি। আচ্ছা নেক্সট আর 3টা কোশ্চেন নিব। আচ্ছা আমি রেকর্ডটা ভিডিও করে দিই, রেকর্ডটা অফ করে দিই, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি একটু দাঁড়ান,